আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 41তম পর্ব, এবং আমরা আজকে আলোচনা করব সূরা কাউসার এর গাণিতিক প্যাটার্ন নিয়ে। তো এই গাণিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করার আগেই আপনাদের সবাইকে পবিত্র কোরআনের একটি চ্যালেঞ্জ সম্পর্কে বলে দিতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছেন যে কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো। যেমন এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 13। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা এর মতো 10টি সূরা নিয়ে আসো। প্রথমে বলছেন কি 10টি সূরা নিয়ে আসো, তারপর এই চ্যালেঞ্জটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 38। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর মতো পবিত্র কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23, আর আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি যদি তোমরা এই বিষয়ে সন্দেহে থাকো তবে এর মতো একটি সূরা নিয়ে এসো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা ইসরা বা বনি ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 88। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর মানুষ এবং জিন যদি একত্রিত হয় তারপরেও পবিত্র কোরআনের মতো একটি কোরআন রচনা করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 24 যে 23 নম্বর আয়াতে বলছেন যে যদি পারো তাহলে এর মতো একটি সূরা নিয়ে আসো। তারপরে বলছেন কি 24 নম্বর আয়াতে যে আর তোমরা তা কখনোই করতে পারবে না, আর যদি তোমরা না পারো আর কখনোই তোমরা তা পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে পবিত্র কোরআনের এই সূরাগুলোতে কি এমন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব জাতিকে, এমনকি জিন জাতিকে, পুরো মানব জাতি এবং জিন জাতিকে একত্রিত হয়ে এমন একটি চ্যালেঞ্জ করলেন যে পবিত্র কোরআনের মতো একটি সূরা রচনা করতে পারবে না। পবিত্র কোরআনের আজকে যে সূরাটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসার। এই সূরাতে মোট 10টি শব্দ রয়েছে, তারপরেও মানুষ এবং জিন একত্রিত হয়েও পবিত্র কোরআনের মতো এরকম 10টি শব্দের একটি সূরা রচনা করতে পারবে না। কিন্তু কেন, কি এমন আছে? চলুন আমরা সেই বিষয়টি আজকে আলোচনা করি। পবিত্র কোরআনের এই সূরা কাউসার, এটা হচ্ছে পবিত্র কোরআনের 108তম সূরা, এবং এর আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 3টি, এবং এই সূরাতে মোট শব্দ রয়েছে 10টি। চলুন আমরা সেই 10টি শব্দ আগে দেখে আসি। ইন্না আ'তাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়া আল আবতার। তাহলে গাণিতিক প্যাটার্নের প্রথম ধাপ সেটা হচ্ছে পবিত্র কোরআনের এই সূরা কাউসারের শব্দ সংখ্যা, এটা হচ্ছে 10টি। এরপর 2 নম্বর পয়েন্ট, প্রতিটি আয়াতে ইউনিক 10টি অক্ষর রয়েছে। যেমন ধরেন যেখানে যে আয়াতে আলিফ 2বার আছে সেখান থেকে আলিফ একবার নেবেন, এভাবে মোট দেখবেন আলাদা আলাদা 10টি অক্ষর রয়েছে। এভাবে দ্বিতীয় আয়াতে চলে যাবেন, সেখানেও দেখবেন আলাদা আলাদা 10টি অক্ষর। তৃতীয় আয়াতে চলে যাবেন, সেখানেও দেখবেন আলাদা আলাদা 10টি অক্ষর। তাহলে মোট 10টি শব্দ, ইউনিক 10টি অক্ষর। পর 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এই সূরা কাউসার এর দেখবেন সব শেষে, প্রতিটি আয়াতের শেষে একটি অক্ষর রয়েছে, সেটা হচ্ছে র অক্ষরটি রয়েছে। প্রতিটি আয়াতের শেষে একটি অক্ষর দিয়ে শেষ হয়েছে, সেটা হচ্ছে র অক্ষরটি। যেমন ইন্না আতাইনাকাল কাউসার র, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার র, ইন্না সানিয়াকা হুয়াল আবতার র। অর্থাৎ প্রতিটি আয়াতের শেষেই এই র অক্ষরটি রয়েছে। আর যদি আমরা অ্যারাবিক লেটারগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন এই র অক্ষরটি রয়েছে ঠিক আরবির 10তম অক্ষর। এই র অক্ষরটি হচ্ছে আরবির অ্যারাবিক লেটারের 10তম অক্ষর। যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, লাল, র। এই যে র 10 নম্বর অবস্থানে রয়েছে এই র অক্ষরটি। তাহলে চিন্তা করুন কি নিখুঁত গাণিতিক ব্যালেন্স। এরপর এই সূরার 2 নম্বর আয়াতের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে বলা হচ্ছে যে 2 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে কুরবানি করার কথা বলা হচ্ছে। 2 নম্বর আয়াতে স্পেসিফিকভাবে কুরবানির কথা বলা হচ্ছে। আর এই কুরবানি আমরা কখন করি? জিল হজ মাসের 10 তারিখে আমরা কুরবানি করে থাকি। ঈদুল আজহা যেটা, সেটা জিল হজ মাসের 10 তারিখ। অর্থাৎ এখানেও 10-এর সেই নিখুঁত গাণিতিক ব্যালেন্স। তাহলে একবার চিন্তা করুন পবিত্র কোরআন
কত সুন্দরভাবে নিখুঁত গাণিতিক ব্যালেন্স দিয়ে তৈরি। কোনো কোনো সূরায় 19-এর ব্যালেন্স, যেমন এর আগের দুটি পর্বে আমরা আলোচনা করেছি। আজকের এই সূরা কাউসার, এখানে রয়েছে 10-এর নিখুঁত গাণিতিক ব্যালেন্স। আর প্রথমে যে চ্যালেঞ্জের কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই মূলত চ্যালেঞ্জটা করেছেন। এছাড়া আরও অনেক কারণ থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তিনি কেন চ্যালেঞ্জগুলো করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা বাণী, পবিত্র কোরআন এটা আল্লাহর বাণী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এর মতো কেউ কোনো দিন একটি সূরাও রচনা করতে পারবেন না। এই জন্য এত বড় একটি চ্যালেঞ্জ পুরো মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। পবিত্র কোরআনে এরকম আরও অনেক বৈজ্ঞানিক তথ্য এবং গাণিতিক ব্যালেন্স রয়েছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তী এপিসোডগুলোতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আজকে আপনারা বুঝতে পারলেন যে এত নিখুঁত গাণিতিক ব্যালেন্স সেট করে, আর পবিত্র কোরআনের যদি পবিত্র কোরআনটা যদি পড়েন তাহলে দেখবেন একটি আয়াত অপর আয়াতের সাথে ম্যাচ করে ছন্দের মতো করে মিলানো রয়েছে। অর্থাৎ আয়াতকে ছন্দের মতো করে মিলিয়ে গাণিতিক ব্যালেন্স অ্যাড করে বৈজ্ঞানিক তথ্য দিয়ে এত নিখুঁতভাবে কোনো একটি গ্রন্থ, তাও আবার 6236টি আয়াতের গ্রন্থ রচনা করা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজ ইনশাআল্লাহ আমাদের চলতে থাকবে। পরবর্তীতে আরও অনেকগুলো এপিসোড আসছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আর আজকের ভিডিওটি শেষ করব একটি আয়াত দিয়ে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 82, আর তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এটি যদি আল্লাহ ব্যতীত অন্য কার পক্ষ থেকে আসতো তাহলে অবশ্যই এতে অনেক বৈপরীত্য থাকতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 42তম পর্ব, এবং আজকে আমরা আলোচনা করব কিভাবে বৃষ্টি উৎপন্ন হয়। এই বৃষ্টি উৎপন্নের কৌশল পবিত্র কোরআন এবং বিজ্ঞানের আলোকে আমরা আলোচনা করব। তো চলুন আমাদের আলোচনা শুরু করা যাক। আবহাওয়া নির্ণয়ের জন্য কেবলই কিছুদিন আগে মানে কয়েক বছর আগে, 30 বছর 50 বছর আগে যখন রাডার আবিষ্কৃত হলো, তখনই মানুষ জানতে পারলো বৃষ্টি উৎপন্ন হওয়ার পর্যায়গুলো। এর আগে এমনকি 16 শতাব্দীর পরে বিজ্ঞানী ফ্লেজ মিলিটাস যে তথ্য দিয়েছিলেন, যে তত্ত্ব দিয়েছিলেন হাইড্রোলজিক্যাল সায়েন্স সম্পর্কে, সেটিও ছিল অসম্পূর্ণ। বেশ কয়েকটি ধাপ সেই তত্ত্বে উল্লেখ ছিল না। যেমন মেঘের স্তরে স্তরে বিন্যস্ত হওয়ার ব্যাপারটা কিন্তু তার এই তত্ত্বে উল্লেখ ছিল না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পবিত্র কোরআন এই ব্যাপারে স্পষ্টভাবে ধারণা দিয়েছে। এই মেঘের স্তরে স্তরে বিন্যস্ত হওয়া সম্পর্কে পবিত্র কোরআন স্পষ্ট ধারণা দিয়েছে। এছাড়াও বৃষ্টি উৎপন্ন হওয়ার যে আধুনিক পর্যায়ে রয়েছে, অর্থাৎ আধুনিক বিজ্ঞান যে বৃষ্টি উৎপন্ন হওয়ার কৌশল বলে, সেটা এবং পবিত্র কোরআনের যে তত্ত্ব সেটা একই। পরবর্তীতে বিজ্ঞানী ফ্লেজ মিলিটাসের তত্ত্ব সংশোধিত হয়ে পবিত্র কোরআনের সাথেই মিলে গেছে, এবং বর্তমান আধুনিক বিজ্ঞান যে তত্ত্বে বিশ্বাস করে বৃষ্টি উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, এবং এটা ফ্যাক্ট, এইটা পবিত্র কোরআন আজ থেকে 1400 বছর আগেই বলেছিল। তো চলুন আমরা এই বিষয়টি খুব ভালোভাবে জেনে নিই। প্রথমত, বাষ্পীভূত পানি বা জল রৌদ্র বা বায়ুপ্রবাহের মাধ্যমে উপরে উঠে যায়। এরপর সেখান থেকে উৎপন্ন হয় মেঘমালা, এবং তারপরে আমরা দেখতে পাই বৃষ্টিকণা। আর পবিত্র কোরআনে এই ব্যাপারটি একটি আয়াতে খুবই সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। যেমন এটা আয়াতের উল্লেখ করা আছে সূরা রোম সূরা নাম্বার 30 আয়াত নাম্বার 48, তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করেন, অতঃপর তিনি যেভাবে ইচ্ছা মেঘমালাকে আকাশে ছড়িয়ে দেন, অতঃপর তিনি তাকে স্তরে স্তরে বিন্যস্ত করেন, অতঃপর তুমি দেখতে পাও তা থেকে নির্গত হয় বৃষ্টিধারা। পবিত্র কোরআনের আয়াতে সংক্ষেপে বৃষ্টি উৎপন্নের যে কৌশল বা প্রকৌশল, সেটা খুবই সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞানীগণ মেঘমালার উপর পর্যবেক্ষণ করতে গিয়ে বৃষ্টির মেঘ উৎপন্নের এক বিস্ময়কর ফলাফলের মুখোমুখি হন। সুনির্দিষ্ট সিস্টেম এবং পর্যায়সমূহের মধ্য দিয়ে তৈরি হয় মেঘমালা, বৃষ্টির মেঘমালা ও আকার ধারণ করে স্তরে স্তরে মেঘমালা, যা এক ধরনের মেঘ যা নিম্নের পর্যায়গুলোতে ধাপে ধাপে বিন্যস্ত হয়। প্রথম পর্যায়টি পবিত্র কোরআনে যেমনটা উল্লেখ করা হয়েছে, বিজ্ঞানও ঠিক একই রকম তথ্য দিয়েছে। প্রথম পর্যায়টি হচ্ছে মেঘমালা সমূহ সঞ্চারিত হয়ে থাকে বায়ুপ্রবাহের মাধ্যমে এবং মেঘমালা বাহিত হয়ে থাকে। দ্বিতীয় পর্যায়টি হচ্ছে সংযোগীকরণ বা পুঞ্জীভূতকরণের পর বায়ুবাহিত ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা একত্রিত হয়ে বৃহত্তর মেঘ সৃষ্টি করে। পবিত্র কোরআনের বর্ণনাটাও ঠিক একই রকম। 3 নং পর্যায়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটি হচ্ছে বাষ্পীকৃত হওয়া। ছোট ছোট মেঘমালা একত্রে সংযুক্ত হয়ে বিশাল মেঘমালার আপড্রাফট বেড়ে যায়। এই আপড্রাফট মেঘমালার প্রান্তভাগের চেয়ে অভ্যন্তরীণ ভাগে একটু বেশি জোরালো। এই প্রক্রিয়াতে মেঘগুলো খাড়াখাড়িভাবে বা লম্বালম্বিভাবে বাড়তে থাকে বা জমা হতে থাকে। বাড়তে বাড়তে
মানে জমা হতে হতে বাড়তে থাকে। এভাবেই মেঘমালাসমূহ স্তরে স্তরে বিন্যস্ত হয়। আর মেঘের এই খাড়া বৃদ্ধি মেঘকে বায়ুপ্রবাহের সবচেয়ে শীতলতম স্থানের দিকে টেনে নিয়ে যায়। সেখানেই উৎপন্ন হয় পানিবিন্দু এবং শিলা। এগুলোই বৃহৎ থেকে বৃহত্তর হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয় আকাশে। যখন মেঘের এই ওজন আর বহন করতে পারে না, তখন মেঘ থেকে এরা মাটিতে পতিত হয়ে যায় বৃষ্টি আকারে এবং শিলা আকারে। মেঘের আপড্রাফটের ফলে স্তরে স্তরে মেঘমালা লম্বালম্বিভাবে বৃদ্ধি পায়। লম্বালম্বি বৃদ্ধির ফলে মেঘ দেহটিকে বায়ুমণ্ডলের অধিকতর ঠান্ডা অঞ্চলে টেনে নিয়ে যায়, যেখানে বৃষ্টির কণা শিলারূপে বৃদ্ধি পেতে থাকে। যখন বৃষ্টির কণা আর শিলাবৃষ্টি অতিরিক্ত ভারী হয়ে যায়, তখন মেঘের এই আপড্রাফট আর মেঘমালা সমূহকে ধারণ করতে পারে না। যখন এরকমটা হয়, তখন মেঘমালা থেকে শিলাবৃষ্টি হয়ে নিচে পতিত হয়ে থাকে। আর পবিত্র কোরআনে আজ থেকে ১৫০০ বছর আগে বা ১৪০০ বছর আগে পবিত্র কোরআনের একটি আয়াতে এই বিষয়টি খুবই সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। এটির উল্লেখ আছে সূরা নূর, সূরা নম্বর ২৪, আয়াত নম্বর ৪৩। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারপর মেঘগুলোকে একত্রিত করেন এবং পুঞ্জীভূত করেন স্তরে স্তরে। তারপর তুমি দেখতে পাও সেই মেঘ থেকে নির্গত হয় বৃষ্টি। এছাড়াও এ আয়াতে সেখান থেকে মানে তৈরি হয় বা উৎপন্ন হয় বা নির্গত হয় শিলাবৃষ্টি, এ ব্যাপারেও কিন্তু উল্লেখ করা আছে। সুতরাং এই ব্যাপারটি খুবই সুন্দরভাবে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, বৃষ্টি উৎপন্নের এই যে প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা করলাম, এই প্রক্রিয়া আজ থেকে ১৪০০ বছর আগে কোনো মানুষের পক্ষে জানা কি সম্ভব ছিল? উত্তর হচ্ছে না। বিজ্ঞান উন্নত প্রযুক্তি আবিষ্কার করার পর আমরা জানতে পারলাম এই বৃষ্টি উৎপন্নের কৌশলগুলো। বৃষ্টি উৎপন্নের ব্যাপারে প্রথমে যে কৌশলটি উল্লেখ ছিল, প্রথমে যে তত্ত্বটি ছিল, সে তত্ত্বে কিন্তু মেঘের স্তরে স্তরে বিন্যস্ত হওয়ার ব্যাপারটি উল্লেখ ছিল না। অর্থাৎ সে সময় তাদের মতে পবিত্র কোরআন ছিল ভুল, কিন্তু পরবর্তীতে বিজ্ঞান তার নিজের ভুল শুধরিয়ে পবিত্র কোরআনের সাথেই মিলে গেল। অর্থাৎ প্রথমে বলছিল যে তারা কোরআনে ভুল আছে, কিন্তু পরবর্তীতে কী হলো, দেখা গেলো তারা তাদের ভুল সংশোধন করে দেখা গেল পবিত্র কোরআনের সাথে মিলে যাচ্ছে তথ্য। তো এরকম অনেক তথ্য রয়েছে যেগুলো বিজ্ঞান আগে বলেছিল ভুল, পরবর্তীতে এসে কোরআনের সাথে একমত হয়েছে। এরকম অনেক তথ্য, যেমন আগে বিজ্ঞান বলতো পৃথিবী হচ্ছে সমতল, পরবর্তীতে কোরআনের সাথে একমত হয়েছে পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির। তো এরকম আরও অনেক তথ্য, বৈজ্ঞানিক তথ্য আমাদের পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের মাধ্যমে আলোচনা করা হবে। এবং ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব পানিচক্র সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা। তো পানিচক্রের বিস্তারিত বর্ণনা পবিত্র কোরআনে রয়েছে, এটা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের নতুন একটি পর্ব, আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পালসার নক্ষত্র। পালসার নক্ষত্র সম্পর্কে পবিত্র কোরআনে একদম নিখুঁত তথ্য দেওয়া আছে, এই বিষয়টি আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। সময়টা ১৯৬৭ সালের ২৮শে নভেম্বর। জেসেলিন বেল বার্নেল এবং অ্যান্থনি হিউমাস নামক দুইজন বিজ্ঞানী তারা এই পালসার নক্ষত্র আবিষ্কার করেন। পালসার কি? পালসার হচ্ছে এক ধরনের নক্ষত্র যা সুপারনোভা বিস্ফোরণের পর তৈরি হয়। মানে এমন কিছু নক্ষত্র রয়েছে যাদের কোর সুপারনোভা বিস্ফোরণ হবার পরেও টিকে থাকে। আর এই যে সমস্ত নক্ষত্রগুলো টিকে থাকে, এই নক্ষত্রগুলোই হচ্ছে পালসার। আর এই পালসার নক্ষত্রের সাইজটা অনেকটা গোলাকার বা গোলাকৃতির। অর্থাৎ এই পালসার হলো অত্যন্ত চৌম্বক আবর্তিত নিউট্রন তারকা, যা একটি নির্দিষ্ট কম্পাঙ্কের উচ্চ তীব্রতার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এটি নির্দিষ্ট দিকে বিকিরণ করে থাকে এবং রেডিও টেলিস্কোপ দ্বারা তাদের এই বিকিরণটা যদি শনাক্ত করা হয় তাহলে দেখা যায় এটা এক ধরনের শব্দ উৎপন্ন করে। আর এই শব্দটা অনেকটা হার্টবিটের মতোই, এবং দরজায় নাড়া দিলে যে শব্দটা হয়, ঠক ঠক করে যে শব্দটা হয়, অনেকটা এমন এই শব্দটি। আর পালস মানে হচ্ছে ছন্দ বা স্পন্দন। অনেক সময় আপনারা দেখবেন যে ডক্টররা আমাদের হাতের এখানে ধরে পালস চেক করেন বা গলার এখানে ধরে পালস চেক করেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে পালস। যেহেতু পালসার নামক এই নক্ষত্র থেকে শব্দগুলো পৃথিবীতে আসে পালস আকারে এবং আমরা রেডিও টেলিস্কোপ দ্বারা এগুলো দেখতে পাই, সেজন্য এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে পালসার নক্ষত্র। আর ১৯৭৪ সালে এই পালসার নক্ষত্র আবিষ্কারের কারণে অ্যান্থনি হিউমাসকে নোবেল পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ তাকে এই কারণে নোবেল পুরস্কার দেওয়া হয়। মানে চিন্তা করুন, বিষয়টা কিন্তু অনেক জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
মূল কথা হচ্ছে পালসার হচ্ছে এমন একটি নক্ষত্র যে নক্ষত্র থেকে উচ্চ ফ্রিকোয়েন্সিযুক্ত তরঙ্গ নিঃসৃত হয় এবং এগুলো শুনতে অনেকটা দরজার টক টক যে শব্দ করে, দরজায় কড়া নাড়লে যে শব্দটা হয় অনেকটা এরকম। আমি এখন আপনাদের স্ক্রিনে পালসার নক্ষত্রের শব্দটা শোনাচ্ছি। আপনারা এখন যেই শব্দটি শুনতে পেলেন এটা হচ্ছে পালসার নক্ষত্রের সেই শব্দ। এই শব্দটা অনেকটা দরজায় টক টক শব্দ করার মতোই। এখন পবিত্র কোরআনের মধ্যে এই পালসার নক্ষত্রের যে রহস্য রয়েছে এটি জানার জন্য আমাদের একটি শব্দকে আগে জানতে হবে। শব্দটি হচ্ছে তরিক। আপনার স্ক্রিনে যে শব্দটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরিক। প্রাচীন আরবে যখন কোনো ব্যক্তি রাতে আগমন করত, অনেক গভীর রাতে আগমন করত এবং দরজায় কড়া নাড়ত, তখন তাকেই বলা হতো তরিক। অর্থাৎ তরিক শব্দটি হচ্ছে যে দরজায় টক টক করে এবং যে রাতে আগমন করে। এই শব্দটির আপনারা দুটাই অর্থ নিতে পারবেন, যে দরজায় কড়া নাড়ে বা ঠক ঠক শব্দ করে এবং যে রাতে আগমন করে। আপনারা এটাই বুঝতে পারবেন, মানে দুটাই অর্থ নেওয়া যায় এবং এ দুটাই এর অর্থ হয়। পবিত্র কোরআনে এই তরিক শব্দটিকে দিয়ে একটি নক্ষত্রকে বোঝানো হয়েছে। আমরা এটা জানার জন্য চলে যাব পবিত্র কোরআনের 86 নম্বর সূরা আত-তরিক। সেই সূরাতেই আমরা প্রথম 1, 2, 3 এই আয়াতগুলো যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। 1 নম্বর আয়াতে বলা হচ্ছে, কসম আসমানের ও রাতে আগমনকারীর, আর কিসে তোমাকে জানাবে তরিক বা রাতে আগমনকারী কি? উজ্জ্বল নক্ষত্র। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কসম আসমানের ও রাতে আগমনকারীর, তারপর বলছেন কিসে তোমাকে জানাবে এ রাতে আগমনকারী কি? উজ্জ্বল নক্ষত্র। এটি হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উজ্জ্বল নক্ষত্র বা এই তরিক শব্দটি ব্যবহার করেছেন একটি নক্ষত্রের ক্ষেত্রে। আর আপনারা বিষয়টি একবার চিন্তা করুন, এই তরিক শব্দটি এতটাই যথার্থ যে এটা আপনি ওই প্রাচীন আরবের সেই রাতে আগমনকারীর বা দরজায় টক টক শব্দ করার ক্ষেত্রে ব্যবহার করলেও হবে। এবং বর্তমানে আধুনিক বিজ্ঞানের যুগে যদি আপনারা দেখেন পালসার নক্ষত্র, যে যার শব্দটা অনেকটা এরকম দরজায় টক টক করার মতো, এটা যদি আপনারা দেখেন তাহলেও হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা খুবই সুন্দরভাবে শব্দটি সেট করে দিয়েছেন। আর এটাই পবিত্র কোরআনের একটি অলৌকিক মুজিজা যে এই শব্দটি আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। প্রাচীনকালে হোক, বর্তমানকালে হোক, ভবিষ্যৎকালে হোক, যে কোনো সময় আপনারা এই তরিক শব্দটি যদি ব্যবহার করেন তাহলে ওই অর্থটা একই রকম দেখাবে। মানে যে রাতে আগমন করে, দরজায় ঠক ঠক শব্দ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ব্যবহার করেছেন একটি উজ্জ্বল নক্ষত্রের ক্ষেত্রে। চিন্তা করুন কতটা অ্যামেজিং বিষয়টা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে রাতে আগমনকারীর, তার মানে তরিক শব্দটা ব্যবহার করেছেন দরজায় ঠক ঠক শব্দ করে, এটা সেই পালসার নক্ষত্রের ক্ষেত্রেই। আলহামদুলিল্লাহ আমরা আধুনিক বিজ্ঞানের কল্যাণে এটা জানতে পারছি, কিন্তু প্রাচীনকালে মানুষ এগুলো বুঝতে পারতো না। কিন্তু আমরা বর্তমানে আধুনিক বিজ্ঞানের কল্যাণে এগুলো জানতে পারছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই চমৎকারভাবে এখানে উল্লেখ করে দিয়েছেন এই বিষয়টি। তো আশা করছি আপনাদের এই বিষয়টি অনেকটা ভালো লাগবে। ইনশাল্লাহ পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আরও অনেকগুলো ভিডিও আসছে সামনে। আমার তো এক্সামও শেষ হয়ে গিয়েছে, এখন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নিয়মিত কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের ভিডিওগুলো করার। এছাড়াও খ্রিস্টান সিরিজ চলবে এবং আরও একটি নতুন সিরিজ আমরা আনতে যাচ্ছি, সেটা হচ্ছে বিবাহ সিরিজ। অর্থাৎ বিয়ে সম্পর্কে A to Z, বিয়ের নিয়ে যত রকমের প্রশ্ন মানুষের আছে সবগুলো নিয়ে আমরা একটি সিরিজ তৈরি করব। কারণ আমাদের সমাজে বিয়েটা হচ্ছে অমুসলিমদের কালচারের নিয়মে, অমুসলিমদের মতো এঙ্গেজমেন্ট করছে খ্রিস্টানদের নিয়মে, গায়ে হলুদ মাখছে হিন্দুদের নিয়মে। তো এই ধরনের যত কুসংস্কার, বিভিন্ন অপসংস্কৃতি রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব বিবাহ সিরিজের মধ্যে, এবং ইসলামিক বিবাহ কীভাবে হবে সেটা আমরা আলোচনা করব। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছের লিঙ্গ রয়েছে এই ব্যাপারে, গাছের যে ফল রয়েছে না, ফল, এই ফলেরও লিঙ্গ রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাদ্দরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আরও একটি ভিডিও, এবং আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে একটা সময় মানুষ মনে করত গাছের কোনো লিঙ্গ নেই। তাই রিসেন্ট ধরেন আজ থেকে 400-500 বছর আগেই মানুষ ভাবতো যে গাছের কোনো লিঙ্গ নেই। গাছের আবার কিসের লিঙ্গ? লিঙ্গ তো হবে মানুষের, বিভিন্ন পশু প্রাণী, এদের। গাছের কেন লিঙ্গ থাকবে? তো যাই হোক, গাছের মধ্যে পুরুষ এবং স্ত্রী লিঙ্গ রয়েছে কিনা
এটি একটি রহস্য হয়েছিল অনেক দিন। সর্বপ্রথম যিনি এই বিষয়টি উল্লেখ করেন যে গাছের বা উদ্ভিদের পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ রয়েছে, এই বিষয়টি যিনি সর্বপ্রথম উল্লেখ করেন তিনি হচ্ছেন সুইডিশ বিজ্ঞানী কার্ল লিনে। খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে তিনি এই মত প্রকাশ করেন এবং তার এই মতামত প্রকাশ করার কারণে অনেকেই বিস্মিত হয় এবং তারা কার্ল লিনের বিরুদ্ধে খ্রিস্টান পাদ্রী অর্থাৎ গির্জার এক পাদ্রীকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলেন এবং এই কারণে কয়েক বছর ধরে ইউরোপে তার মতামতকে ভুল হিসেবে ধরা হতো। কিন্তু পরবর্তীতে অর্থাৎ তার কিছুকাল পরেই বিজ্ঞানীরা তার এই মতামতকে স্বীকৃতি দেন এবং বিজ্ঞানীদের কাছে এটি একটি মূলনীতি হয়ে যায় যে গাছের বা উদ্ভিদের পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ রয়েছে, অর্থাৎ উদ্ভিদেরও পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ রয়েছে এবং এটা বর্তমান আধুনিক বিজ্ঞানের নিকট একটি মূলনীতি। এবং বর্তমানে আমরা জানি গাছের পুংলিঙ্গ রয়েছে, স্ত্রীলিঙ্গ রয়েছে, এমনকি উভলিঙ্গও রয়েছে যেখানে পুরুষ এবং স্ত্রীলিঙ্গের গাছ আলাদাভাবে থাকে। তো চলুন এবার দেখি পবিত্র কোরআন এই বিষয়ে কী তথ্য দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 36, এখানে বলা হয়েছে পবিত্র ও মহান তিনি যিনি মাটি হতে উৎপন্ন উদ্ভিদ, স্বয়ং মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদেরও সবাইকে সকলকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আরেকটি ভালোভাবে লক্ষ্য করুন, ইয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদ্ভিদ মানুষ এবং মানুষ যাদেরকে জানে না তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জোড়ায় জোড়ায় সৃষ্টি করার অর্থ হচ্ছে জোড়ায় জোড়ায় মানে নারী এবং পুরুষ, অর্থাৎ গাছের বা উদ্ভিদের যে লিঙ্গ আছে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১,৫০০ বছর আগে বা ১৪০০ বছর আগে ১৪০০+ বছর আগে পবিত্র কোরআনে খুবই সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন, যেটা আমরা আজ আধুনিক বিজ্ঞানের কল্যাণে জানতে পারছি। তাহলে যারা অমুসলিম তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এরপরেও বলবেন যে এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নয়, এটা মানবরচিত একটি কিতাব? আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পেরেছি যে বর্তমানে আমরা যে ফল খাই এ প্রায় প্রত্যেক ফলের মধ্যেই 2 প্রকারের ফল রয়েছে, একটি পুরুষ এবং একটি স্ত্রী। 2 প্রকারের ফল, পুরুষ লিঙ্গ বিশিষ্ট ফল, স্ত্রী লিঙ্গ বিশিষ্ট ফল। এবং গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে গাছের মধ্যে লিঙ্গ রয়েছে এ ব্যাপারে। তো এই ফলগুলো রয়েছে এটা বিজ্ঞান আবিষ্কার করলো কিছুদিন আগে, এই কয়েকশো বছর আগে। তার আগে মানুষ জানতো না, তার আগে তো মানুষ এটাও জানতো না যে গাছের লিঙ্গ রয়েছে, তার আগে মানুষ জানতো না যে গাছের জীবন রয়েছে, এটাও জানতো না। কিন্তু আল্লাহ বলছেন গাছের লিঙ্গ রয়েছে, যেটা গত পর্বে আলোচনা করেছি। এবং আজকের পর্বে আমরা আলোচনা করছি যে প্রত্যেক ফল, যে ফল রয়েছে না, এই ফলের মধ্যেও লিঙ্গ রয়েছে এবং পবিত্র কোরআনে স্পষ্টভাবে এই কথাটি উল্লেখ রয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 3। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রত্যেক ফল সৃষ্টি করেছেন 2 প্রকারের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল সৃষ্টি করেছেন, প্রত্যেক ফল সৃষ্টি করেছেন 2 প্রকারের বা 2টি জোড়ায় জোড়ায় বা এভাবে ফল সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদন করেন এবং সর্বশেষে বলা হচ্ছে এতে অবশ্যই গবেষকদের জন্য নিদর্শন রয়েছে। তাহলে দেখুন এতে বলে দেওয়া হচ্ছে এখানে গবেষকদের জন্য নিদর্শন রয়েছে, যারা গবেষণা করতে ভালোবাসে তাদের জন্য নিদর্শন রয়েছে। সেই নিদর্শনটা কি সেটা আজকে আমরা জানতে পারছি আধুনিক বিজ্ঞানের কল্যাণে, যে ফলের মধ্যেও লিঙ্গ রয়েছে এই ব্যাপারটা। তাহলে খুবই সুন্দরভাবে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি উল্লেখ করে দিয়েছেন যে ফলের মধ্যেও লিঙ্গ রয়েছে, যেটা আধুনিক বিজ্ঞান আজ আমাদেরকে বলছে। তাহলে এরপরেও কি বলবেন যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নয়, এই কোরআন মানুষের তৈরি, মানুষের লিখিত কিতাব? পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের ইনশাআল্লাহ আরও অনেকগুলো ভিডিও আসবে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে আসুন এবং নিজেই বিচার করুন এই গ্রন্থ কে রচনা করতে পারে। একমাত্র মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই পবিত্র কোরআন কারো পক্ষে রচনা করা সম্ভব নয়, কারণ এখানে এমন সব বৈজ্ঞানিক তথ্য লুকিয়ে আছে যেটা সে সময় মানুষ কল্পনাও করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিজ্ঞানময় কোরআনের শপথ। অর্থাৎ কোরআন যে বিজ্ঞানময় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আমার পূর্বের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও দেখুন এবং চিন্তা করুন। আর ইনশাআল্লাহ আগামীতে আরও বেশ কয়েকটি ভিডিও আসছে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুক এবং সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন।
ফিঙ্গারপ্রিন্ট এটি এমন একটি বিষয় যা প্রতিটি মানুষের জন্য আলাদা, অর্থাৎ ইউনিক। এটি একটি মানুষের ইউনিক বৈশিষ্ট্য। কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ এটা মিল করবে না, ও ম্যাচ করবে না। এবং এই বিষয়টা আজ থেকে 1400 বছর আগে কিন্তু কারো জানা ছিল না। 1880 সাল থেকে নিয়ে 1892 সালে সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেন ইংল্যান্ডের বিজ্ঞানী স্যার ফ্রান্সিস গোল্ড। এবং এরপরে মানুষ জানতে পারে যে প্রতিটি মানুষ যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আঙ্গুলের ছাপ, এটা হচ্ছে ইউনিক বা আলাদা, ইউনিক, কারোর সাথে কারো মিল হবে না। এবং স্যার ফ্রান্সিস গোল্ডের এই আবিষ্কারের পূর্বে মানুষ এটা মনে করতো এটা একটা সাধারণ বিষয়, মানে তারা এটা গুরুত্ব দিত না। কিন্তু এটা যখন আবিষ্কার হলো তখন সবাই জানলো যে আসলে এটা হচ্ছে মানে আলাদা, প্রত্যেকটি মানুষের জন্য এটি হচ্ছে আলাদা এবং এটি অনেক কাজে বর্তমানে ব্যবহার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের কাজ কি সেটা তো আপনারা সবাই জানেন। মানুষকে আলাদা আলাদাভাবে শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। এবং ফিঙ্গারপ্রিন্টের এই বিষয়টির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় 1400 বছর আগে ইঙ্গিত দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে, একটি অ্যামেজিং বিষয়। তো আজকে পবিত্র কোরআনে দেখি কোন জায়গায় এটা বলা আছে, এই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে তথ্য কোন জায়গায় দেওয়া হয়েছে সেটা আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা কিয়ামা অর্থাৎ 75 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করব না? হ্যাঁ, অবশ্যই আমি তার আঙ্গুলের অগ্রভাগসমূহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। লক্ষ্য করুন আমার 4 নম্বর আয়াতটি, যে অবশ্যই আমি তার আঙ্গুলের অগ্রভাগ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফিঙ্গারপ্রিন্টকে নির্দেশ করছেন, যে আঙ্গুলের অগ্রভাগ অর্থাৎ আমাদের ফিঙ্গারপ্রিন্টে যেখানে থাকে সেই কথাটাই বলছেন। যে বিচার দিবসে যখন মানুষকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে উঠিয়ে নিয়ে আসবেন মাটির নিচ থেকে, তখন আল্লাহ মানুষকে উদ্দেশ্য করে বলছেন, যে মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করব না? কিন্তু আমি তো তার আঙ্গুলের অগ্রভাগসমূহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তো তোমাদের ইউনিক বৈশিষ্ট্য একত্র করে দিতে পারবো, অর্থাৎ তোমাদের যে একটা ইউনিক আইডিয়া আছে ফিঙ্গারপ্রিন্ট, সেটাও আমি একত্রিত করতে সক্ষম। এটা হচ্ছে একটা ইউনিক বৈশিষ্ট্য, কারোর সাথে কারো ম্যাচ করে না। এবং বিচারিত বসে একজন মানুষ সে তার হুবহু সেই দেহই ফিরে পাবে, এমনকি তার আঙ্গুলের ছাপ পর্যন্ত ফিরে পাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তিনি মানুষের আঙ্গুলের অগ্রভাগ পুনর্বিন্যস্ত করতে সক্ষম, অর্থাৎ প্রতিটি মানুষ তার ফিঙ্গারপ্রিন্টও সেদিন ফিরে পাবে কিয়ামতের দিন। তাহলে এই বিষয়টি পবিত্র কোরআনে ফিঙ্গারপ্রিন্টের মতো একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয়ে প্রতি কে ইঙ্গিত দিতে পারে আজ থেকে 1400 বছর আগে? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এটা কারোর পক্ষে বলা সম্ভব নয়, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এটা কেউ বলতে পারে না। পেইন রিসেপ্টর এই জিনিসটা আসলে কি, প্রথমে আমরা আগে জেনে নিই। এটা পেইন রিসেপ্টর হচ্ছে একগুচ্ছ স্নায়ুকোষ যা আমাদের ব্যথা অনুভব করতে সাহায্য করে। ব্যথা অনুভব করতে যে কোষ আমাদের সাহায্য করে সেটা হচ্ছে পেইন রিসেপ্টর। আগেকার বিজ্ঞানীরা ভাবতো যে জীবদেহের সমস্ত ব্যথা অনুভব করে মস্তিষ্কের মাধ্যমে, কিন্তু সম্প্রতি বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে মস্তিষ্ক নয়, বরং ত্বকের মাধ্যমেও জীব ব্যথা অনুভব করে। কারণ প্রাণীদেহের ত্বকের মধ্যে রয়েছে ব্যথা সংবেদনশীল এক বিশেষ উপাদান যার নাম হচ্ছে পেইন রিসেপ্টর বা ব্যথা গ্রাহক। কোনো কারণে যদি কোনো ব্যক্তির এই পেইন রিসেপ্টর নষ্ট হয়ে যায় তাহলে সে আর ব্যথা অনুভব করবে না। উদাহরণস্বরূপ আপনি আগুনে পড়া ব্যক্তি যখন হাসপাতালে যায় তখন সেখানে দেখবেন যে ডাক্তার তার ক্ষত স্থানে খোঁচা মেরে আঘাত করে, কারণ এটা টেস্ট করতে যায় যে তার পেইন রিসেপ্টর ঠিক আছে কিনা। যদি সে ব্যথা অনুভব করে তাহলে পেইন রিসেপ্টর ঠিক আছে, আর যদি ব্যথা অনুভব না করে তাহলে তার পেইন রিসেপ্টর ঠিক নেই। তাহলে বোঝা গেল বিজ্ঞান সম্প্রতি বলছে পেইন রিসেপ্টর অর্থাৎ ত্বকের মাধ্যমে আমরা ব্যথা অনুভব করি। এবার দেখি পবিত্র কোরআন আমাদের এই পেইন রিসেপ্টর সম্পর্কে কি তথ্য দিচ্ছে। আমি এবার চলে যাব পবিত্র কোরআনের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 56। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে
অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো আগুনে। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আস্বাদন করে আযাব। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। লক্ষ্য করুন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখনই চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তা পাল্টে দেব নতুন চামড়া দিয়ে। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন যে চামড়া পাল্টে দিবেন। তার মানে কি, চামড়া পুড়ে গেলে ব্যথা অনুভব সে করবে না। চামড়া পুড়ে গেলে কিন্তু ব্যথা অনুভব করে না। আপনি লক্ষ্য করবেন, যখন কোনো পোড়া রোগীকে আপনি দেখবেন ডাক্তার খোঁচা মারে এবং যদি ব্যথা না করে, পুড়ে যাওয়ার কারণে পেন রিসেপ্টর নষ্ট হয়ে যায়, সেই কারণে ব্যথা অনুভব করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে যখন চামড়া পুড়ে যাবে, অর্থাৎ চামড়া যখন পুড়ে যাবে জাহান্নামের আগুনে, তখন সে আর ব্যথা অনুভব করবে না। সে যেন আযাব বা শাস্তি অনুভব করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার চামড়া পাল্টিয়ে দিবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাতে চাচ্ছেন যে চামড়ার মাধ্যমেই মানুষ ব্যথা অনুভব করে। কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়টি বুঝিয়ে দিয়েছেন, চামড়ার মাধ্যমে ব্যথা অনুভব করে। আজ থেকে ১৩,০০০ বছর আগে কারো পক্ষে কি এই কথা বলা সম্ভব যে মানুষ চামড়ার মাধ্যমে ব্যথা অনুভব করে? বিজ্ঞান তো বলছিল, মানুষ আগে বলছিল যে মস্তিষ্কে ব্যথা যখন অনুভূত হয় তখন মানুষ ব্যথা অনুভব করে, কিন্তু না, বর্তমান আধুনিক বিজ্ঞান আমাদের বলছে চামড়ার মাধ্যমে, পেইন রিসেপ্টরের মাধ্যমে ব্যথা অনুভব করে। আর এই বিষয়টি পবিত্র কোরআনে খুবই সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করে দিয়েছেন। তো আজকের ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ইনশাআল্লাহ এরকমই আরও নতুন নতুন ভিডিও, কোরআনে, আধুনিক বিজ্ঞান, আরও বিভিন্ন বিষয়ে ভিডিও আসতে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কি তথ্য দিচ্ছে, তো আজকে আলোচনা করব ডাইনোসর সম্পর্কে। ডাইনোসর সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কি তথ্য দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার এলিয়েন সম্পর্কে জানতে খারাপ লাগে বা ভালো লাগে না। আজকে পবিত্র কোরআনে এই চমৎকার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব যে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কী তথ্য দিচ্ছে। আজকের পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে বলি এলিয়েন সম্পর্কে বিজ্ঞান আমাদের কী তথ্য দেয়। রিসেন্টলি কিছুদিন আগে আমেরিকার গবেষণা সংস্থা নাসা তারা শিওর হয়েছে যে এলিয়েন এ মহাবিশ্বে আছে, অর্থাৎ ভিন গ্রহের প্রাণী আছে, তবে তারা দেখতে কেমন সেটা আমরা জানি না। যেদিন জানতে পারবো তাদেরকে যখন খুঁজে পাওয়া যাবে তখন আমরা সেটা জানতে পারবো, তার আগে জানা সম্ভব নয়। এই এলিয়েন সম্পর্কে তারা জানলো কীভাবে? এলিয়েন সম্পর্কে জানার যে মাধ্যমটা আমরা জানি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সিগন্যাল আমরা বাইরের গ্রহ থেকে পেয়ে থাকি। যেমন একটা সিগন্যাল পাওয়া গেছিলো কিছুদিন আগে, সেটা হচ্ছে HD 146295 নামক এক সিগন্যাল পাওয়া গেছিলো, যেটা 55 লাইট ইয়ার দূর থেকে আমাদের পৃথিবীতে এসেছিল। এই 55 লাইট ইয়ার মানে আপনি কি বুঝেন? 1 লাইট ইয়ার সমান আপনি 1 বছরে আলোর গতিতে যত দূরত্ব অতিক্রম করবেন সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। আবার আলোর গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তাহলে আপনি যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে যান, তবুও ওই গ্রহতে আপনার পৌঁছাতে সময় লাগবে 55 বছর। এত দূর থেকে একটি সিগন্যাল আমাদের পৃথিবীতে এসেছিল, কত অ্যাডভান্স সিগন্যাল। এছাড়া আরও একটা সিগন্যাল যেটা সম্পর্কে আমরা সবাই জানি, সেই সিগন্যালটার নাম হচ্ছে ওয়াও সিগন্যাল, যেটা বিজ্ঞানীরা পেয়েছিল। অর্থাৎ এই সিগন্যালটি এত শক্তিশালী ছিল যে তারা বিজ্ঞানীরা এটা অবাক হয়ে ওয়াও লিখে দিয়েছে সিগন্যালের নাম। ওয়াও সিগন্যাল লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন। এই সিগন্যালগুলোর মাধ্যমেই আমরা আসলে বুঝতে পারি যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে। আর তারা যেমন তেমন প্রাণী না, আমাদের মানুষের মতোই উন্নত, বা মানুষের থেকেও তারা উন্নত প্রাণী। এখানে মানুষের থেকে উন্নত প্রাণী বলতে বোঝানো হয়, আমরা জানি যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। এখন মানুষের চাইতে উন্নত বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে তারা আমাদের চাইতে হয়তো টেকনোলজিতে উন্নত, কিন্তু তারা সৃষ্টির সেরা জীব নয়। এলিয়েন অবশ্যই আছে, তবে তারা সৃষ্টির সেরা নয়। তারা হয়তো আমাদের থেকে টেকনোলজিতে
উন্নত হতে পারে, বিজ্ঞান উন্নত হতে পারে, কিন্তু সৃষ্টির সেরা হচ্ছে আমরাই, মানুষেরাই। এছাড়াও আরো অনেকগুলো প্রমাণ যেগুলো বিজ্ঞান আমাদের দেয়, যেমন বিভিন্ন ক্রপ সার্কেল পাওয়া গেছে বিভিন্ন এলাকায়, অনেক ইউএফও আমরা দেখতে পেয়েছি। ইউএফও বলতে বোঝানো হয় আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যেটা হচ্ছে ভিন গ্রহের কোনো মহাকাশযান, অর্থাৎ ভিন গ্রহ থেকে আমাদের পৃথিবীতে এসেছিল, সেগুলোকে বলা হয় ইউএফও। এগুলোর সন্ধানেও আমরা বুঝতে পেরেছি যে এলিয়েন এই মহাবিশ্বে রয়েছে, আমরা নিশ্চিত হয়েছি। এবার দেখি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে আমাদের কি তথ্য দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, এটা উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 8। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর এবং গাধা তোমাদের আহরণ ও শোভার জন্য, এবং তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু সৃষ্টিজীবের উদাহরণ দিয়েছেন এবং বলেছেন তিনি এমন কিছু সৃষ্টি করেছেন যা আমরা জানি না এখনো। এই জানি না জিনিসটা আসলে কি হতো না, জিনিসটা আসলে অবশ্যই এলিয়েন হতে পারে। এবং এরপরে আরো একটি আয়াত, যেটা একদম সুস্পষ্ট আয়াত বলা হয় এলিয়েন সম্পর্কে, এটা উল্লেখ করা হয়েছে সূরা 42 নম্বর সূরার 29 নম্বর আয়াত। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে নভমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি, এবং এ দুইয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তাদের তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে পৃথিবীতে এবং পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব রয়েছে। এবং আরো একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা তালাক সূরা নম্বর 65 আয়াত নাম্বার 12। ওটা সূরা তালাকের শেষ আয়াত, সেটাতে উল্লেখ করা আছে, আল্লাহ তাআলা এখানে বলছেন, আর তিনি সৃষ্টি করেছেন 7 আসমান এবং অনুরূপ সংখ্যক পৃথিবী, এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয়। যেন তোমরা জানতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই পৃথিবীর মতো আরো হয়তো 7টি পৃথিবী রয়েছে, আরো 7টি গ্রহ রয়েছে, কিন্তু এবং সেই গ্রহগুলোতেও আমাদের মানুষের মতো নির্দেশ অবতীর্ণ হয়। এখন নির্দেশ অবতীর্ণ কাদের উপর হয়? গরু, ছাগল, হাঁস, মুরগি এদের উপর কি আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়? না, এদের উপর তো নির্দেশ অবতীর্ণ হয় না। নির্দেশ অবতীর্ণ হয় মানুষের মতো, যারা অর্থাৎ যাদের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তাদের উপর নির্দেশ অবতীর্ণ হয়। আর নির্দেশ অবতীর্ণ হওয়ার জন্য তাদের অবশ্যই উন্নত প্রাণী হতে হবে। অর্থাৎ পৃথিবী এবং আসমানে আল্লাহর সৃষ্টির উপর আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়। আর এত যেগুলো আলোচনা করলাম বিজ্ঞানের, আর এত শক্তিশালী সিগন্যাল কোনো সাধারণ জীবজন্তু দ্বারা পাঠানো সম্ভব নয়। তাদেরকে অবশ্যই উন্নত প্রাণী হতে হবে সিগন্যাল পাঠানোর জন্য। তাহলে এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে পৃথিবীর বাইরেও জীবন রয়েছে এবং এই সম্পর্কে বিজ্ঞান এবং কোরআন একমত। আর আমরা জানি আমাদের পৃথিবী ছোট্ট একটি গ্রহ, এবং পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ, এবং সৌরজগৎ হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে একটি অংশ, ছোট্ট অংশ। এরকম লাখো কোটি সৌরজগৎ মিলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি গঠিত, এবং এরকমই হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি নিয়ে গঠিত হয় আমাদের মহাবিশ্ব। এবং এটাই স্বাভাবিক যে পৃথিবীর বাইরেও আরও জীবন রয়েছে। তবে এই মহাবিশ্বের দূরত্ব এতটাই যে বিজ্ঞান আজ পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেনি। কিন্তু পবিত্র কোরআন যেহেতু আমাদের বলছে পৃথিবীর বাইরে জীবন আছে, সেহেতু আমাদের এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমরা বুঝলাম এই পৃথিবীর বাইরেও জীবন আছে, তাদেরকে এলিয়েন বলা হয়, এবং এই এলিয়েনরা হয় মানুষের মতো উন্নত বা মানুষের থেকে উন্নত। তবে আরও একটি আয়াত পবিত্র কোরআনে রয়েছে, সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 77। ইয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি, এবং আমি তাদেরকে স্থলে এবং সমুদ্রে বাহন দিয়েছি, এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজক। আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে দিয়েছি মর্যাদা। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তবে পৃথিবীর বাইরেও জীবন রয়েছে, এবং তারা হয় মানুষের মতো উন্নত বা মানুষের চাইতে উন্নত টেকনোলজির দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে। এখন এখানে অনেকে ভুল বুঝতে পারেন যে আমি হয়তো বলছি এলিয়েনদের মানুষের চাইতে উন্নত বানিয়ে দিচ্ছি। আসলে আল্লাহ তাআলা তো এটা বলেননি যে টেকনোলজির দিক থেকে উন্নত কি অন্য কিছু দিক থেকে। তবে আমরা মানুষেরাই উন্নত, এবং মানুষের চাইতেও উন্নত হচ্ছে টেকনোলজিতে হতে পারে তারা, যেহেতু 55 লাইট ইয়ার দূর থেকে তারা সিগন্যাল পাঠাতে সক্ষম, সেহেতু তারা আমাদের চাইতে উন্নত হতে পারে টেকনোলজি এবং বিজ্ঞানের দিক থেকে। তবে তারা সৃষ্টির সেরা নয়। তাহলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট হলো যে পৃথিবী বাইরে জীবন রয়েছে, তাদেরকে এলিয়েন বলা হয়, আমরা যাদের এলিয়েন বলি। এবং এই সম্পর্কে পবিত্র কোরআন আজ থেকে 1500 বা 1400 বছর আগে বলে দিয়েছে। তাহলে এলিয়েন কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান সচক্ষে দেখতে পায়নি বা আবিষ্কার করতে পারেনি।
কিন্তু পবিত্র কোরআন এটা বলে দিয়েছে। হয়তো বিজ্ঞান কিছুদিন পর, কয়েকশো বছর পর এটা আবিষ্কার করতে পারে, তবে পবিত্র কোরআন এটা বলে দিয়েছে আজ থেকে ১,৫০০ বছর আগে। তাহলে এত নিখুঁতভাবে একটি গ্রন্থ কে রচনা করতে পারে? আজকে আলোচনা করব ডাইনোসর সম্পর্কে। ডাইনোসর সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কি তথ্য দিচ্ছে। তো প্রথমে আপনাদের জানতে হবে এই জন্য ডাইনোসর আসলে কি, এবং এই ডাইনোসর কিভাবে মৃত্যুবরণ করেছিল, ডাইনোসর কিভাবে ধ্বংস হয়েছিল, এই বিষয়টা আপনাদের জানা অত্যন্ত জরুরি। ডাইনোসর এই শব্দটি সর্বপ্রথম রিচার্ড ওন নামক একজন বিজ্ঞানী 1842 সালে আবিষ্কার করেন, বা ডাইনোসর নামটি তিনি উপস্থাপন করেন। এই ডাইনোসর শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ডেনিয়াস, যার অর্থ হচ্ছে বৃহদাকার সামথিং বা অনেক বড় কিছু, এবং আরেকটা হচ্ছে সোর্স, যার অর্থ হচ্ছে লিজার্ড বা রেপটাইল জাতীয় কিছু, এই জাতীয় কিছু মানে প্রাণী। আজ থেকে 23 কোটি বছর পূর্বে সর্বপ্রথম এই ডাইনোসর প্রজাতির আবির্ভাব হয়, এবং এই ডাইনোসর প্রায় 17 কোটি বছর পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব করেছিল, পৃথিবীতে শাসন করেছিল। এখন যেমন আমরা মানুষেরা পৃথিবীকে শাসন করছি, অর্থাৎ মানুষ হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণীদের উপর নেতৃত্ব লাভ করেছে, সেরকমই আজ থেকে প্রায় 23 কোটি বছর পূর্বে ডাইনোসর এই পৃথিবীতে রাজত্ব করত, এবং তারা প্রায় 17 কোটি বছর পর্যন্ত রাজত্ব করেছিল। এবং এই ডাইনোসর অনেক বৃহদাকার একটি মানে প্রাণী ছিল, এবং এর আয়তন যদি আপনারা চিন্তা করেন, এর যে দৈর্ঘ্য, এর যে দৈর্ঘ্য ছিল সেটা ছিল 190 ফুট দৈর্ঘ্য, এবং এর যে উচ্চতা ছিল সেই উচ্চতা ছিল প্রায় 40 ফুট বা 4 তলা বিল্ডিংয়ের সমান। এবং এর যে ভর বা আমাদের সাধারণ মানুষ যেটাকে ওজন বলি, সেটা হচ্ছে তাদের ছিল 1,20,000 কেজি। চিন্তা করেন, অনেক বড় এবং অনেক শক্তিশালী একটি প্রাণী ছিল এই ডাইনোসর। আর এই ডাইনোসর পৃথিবীতে আসলে কি করতো? পৃথিবীতে যেহেতু তারা সবচেয়ে শক্তিশালী ছিল সে সময়, সেহেতু তারা অন্যান্য যে প্রাণীগুলো ছিল, যেমন বাঘ, সিংহ থেকে শুরু করে অন্যান্য যে ছোট ছোট প্রাণীগুলো ছিল, সেই ডাইনোসর তাদেরকে মানে খেয়ে ফেলতো, তাদের সাথে মানে রক্তপাত ঘটাতো, মানে মোট কথা তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতো, পৃথিবীতে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতো। এত শক্তিশালী একটি প্রাণী কিভাবে মারা গেল, এবার আসুন আমরা সেটা দেখি। ধারণা করা হয় আজ থেকে প্রায় 6,60,00,000 বছর পূর্বে, 6.6 কোটি বছর পূর্বে একটি 10 কিলোমিটার ডায়ামিটার সাইজের একটি অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করে। অ্যাস্টেরয়েড বলতে আমরা যেটাকে গ্রহাণু বা উল্কা বলি সেটা, এবং এটা পৃথিবীতে আঘাত করে মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলে উকাটান নামক একটি উপদ্বীপে, এবং এটি আঘাত করার পর প্রায় 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীরের একটি বিশাল গর্ত তৈরি হয়, বিশাল উল্কা খাত বলা হয় এটিকে, বিশাল উল্কা খাত তৈরি হয়। এবং এই উল্কা খাতটি তৈরি হওয়ার কারণ যেটা ছিল, এই উল্কাটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এর গতিবেগ ছিল প্রায় 1,00,000 কিলোমিটার বা 77,000 কিলোমিটার। তো এত বেগে একটি উল্কা যখন পৃথিবীতে আঘাত করে, তার ফলেই তৈরি হয় এত বড় এবং বিশাল একটি উল্কা খাত, এবং এর ফলে পৃথিবীতে প্রচণ্ড জোরে ভূমিকম্প এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যায়, জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়। এবং এর ফলশ্রুতিতে যেটা ঘটে সেটা হলো যে বিভিন্ন ধ্বংসস্তূপ তৈরি হয়, এবং ডাইনোসরগুলো সেই মাটির নিচে চাপা পড়ে মারা যায়। তাহলে এখানে আমরা ডাইনোসরের মৃত্যুর দুটা পয়েন্ট পেলাম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আকাশ থেকে একটি উল্কা এসে পৃথিবীকে আঘাত করে, এবং 2 নম্বর কারণ হচ্ছে এই উল্কা আঘাত করার ফলে তারা মাটি চাপা পড়ে মারা যায়। এবার দেখি পবিত্র কোরআন এ সম্পর্কে আমাদের কি তথ্য দেয়। আমি এবার চলে যাব পবিত্র কোরআনের সূরা সাবা, সূরা নাম্বার 34, আয়াত নাম্বার 9। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি তাদের সামনে এবং পেছনে, আসমান এবং জমিনে যা আছে তার প্রতি লক্ষ্য করে দেখে না? যদি আমি ইচ্ছা করি তাহলে তাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দেব, অথবা আসমান থেকে এক খণ্ড তাদের উপর নিক্ষেপ করব। অবশ্যই এতে রয়েছে আল্লাহ ভীরু প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক বান্দার জন্য নিদর্শন। এ আয়াতে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাহ তাআলা আমাদের লক্ষ্য করতে বলছেন।
আর যখনই আল্লাহ তাআলা লক্ষ্য করতে বলেন তখনই হচ্ছে আল্লাহ তাআলা অলরেডি সেটা ঘটিয়ে ফেলেছেন, কোনো এক সময় পূর্বে আল্লাহ তাআলা সেটি ঘটিয়ে ফেলেছেন। এই জন্য আল্লাহ তাআলা সেটা আমাদেরকে লক্ষ্য করতে বলেন। এবং লক্ষ্য করতে বলছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে তিনি আসমান থেকে এক খণ্ড নিক্ষেপ করতে পারেন এবং তিনি ভূমি সহ ধ্বংস দিতে পারেন, যেটা আমরা ডাইনোসরের ক্ষেত্রে দেখেছি যে ডাইনোসরের উপর এক খণ্ড উল্কা নিক্ষেপ হয়েছিল, ফলে তারা ভূমি সহ ধসে গিয়েছিল এবং ভূমির মাটির স্তূপের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। আর এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই এতে নিদর্শন রয়েছে আল্লাহ ভীরুর প্রতিটি বান্দার জন্য। এবং আল্লাহ তাআলা এখানে নিদর্শন একটি রেখে দিয়েছেন, যে নিদর্শনটা আমরা আজ বুঝতে পারছি কোন নিদর্শনের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। আমার কাছে মনে হয় এটা তিনি ডাইনোসরের কথাই বলছেন। আল্লাহ তাআলা যেহেতু বিভিন্ন পবিত্র কোরআনের অনেক আয়াতে বলেছেন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না, তোমাদের অন্তর কি তালাবদ্ধ, তোমরা কি বোঝো না, তোমরা কি লক্ষ্য করো না, এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন আমাদের চিন্তা করতে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, এবং আমি চিন্তা ভাবনা করে এটাই পেলাম। এবং আরও একটি আয়াত যেটাও ডাইনোসরের সাথে মিলে যায়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 56। এখানে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীকে কুসংস্কার মুক্ত এবং তাকে ঠিক করার পর তোমরা তাতে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করো না। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন পৃথিবী আমাদের জন্য ঠিক ছিল না, আমাদের বসবাসের যোগ্য ছিল না এই পৃথিবী। অর্থাৎ পৃথিবীতে এমন কিছু ছিল যারা থাকলে আমরা এই পৃথিবীতে ঠিকভাবে বসবাস করতে পারতাম না, এবং পৃথিবীতে যারা ছিল তারা অবশ্যই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত। এ কারণে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে এক সময় ছিল, মানে যারা ছিল তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত, এবং আল্লাহ তাআলা এটাকে ঠিক করেছেন। এবং এই ঠিক করার পর আমরা যেন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না করি, সেজন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আর ডাইনোসর আমরা জানি অনেক শক্তিশালী ছিল, তাদের কারণে কোনো প্রাণী তখন নিরাপদ ছিল না, তারা প্রত্যেকের উপর রাজত্ব ছিল একটা, কারণ তারা ছিল অনেক শক্তিশালী প্রাণী, অনেক বড় আকারে তারা অনেক বড় ছিল এবং শক্তিশালী ছিল, যার কারণে তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত। এবং আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে তাদেরকে ধ্বংস করে আল্লাহ তাআলা সেখানে ঠিক করেছেন, পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করেছেন, পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করেছেন আল্লাহ তাআলা। কারণ ডাইনোসর যদি থাকতো তাহলে আমরা এখানে থাকতে পারতাম না, কারণ ডাইনোসর অনেক শক্তিশালী প্রাণী। এবং চিন্তা করেন আপনি, আপনার সামনে যদি 4 তলা বিল্ডিং এর সমান 190 ফিট একটা বড় প্রাণী হঠাৎ করে চলে আসে, তাহলে আপনি সেখানে টিকতে পারবেন? অবশ্যই না। এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীকে ঠিক করার পর, অর্থাৎ ডাইনোসরদের ধ্বংস করে আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীকে উপযোগী করে দিয়েছেন। এরপর আরো একটি আয়াতের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, সেটা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 30। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করছি, তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে কিনা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার ইবাদত করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এই আয়াতে ফেরেশতারা বলছেন যে আল্লাহ এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। কারণ ফেরেশতারা দেখেছিলেন পৃথিবীতে আল্লাহ যাকেই রাজত্ব দান করেছিলেন তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে। যেমন আল্লাহ তাআলা জিনদেরকে পৃথিবীতে রাজত্ব দান করেছিলেন, কারণ এই জন্যই পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা এই জিনেরাও সৃষ্টি করেছিল। এরপর 17 কোটি বছর পর্যন্ত এই ডাইনোসর এরাও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল, রক্তপাত করেছিল। ফেরেশতারা এটা জানতেন, সেজন্যই আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে? এই আয়াতটি অ্যাকচুয়ালি জিনদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছিল, কিন্তু পবিত্র কোরআনের একটি আয়াত বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়, একটি আয়াত অনেকগুলো প্রেক্ষাপটে নাজিল হয়। সুতরাং আমার কাছে এটা মনে হয় যে ফেরেশতারা দেখেছিলেন পৃথিবীতে আল্লাহ যাকে রাজত্ব দান করেছেন তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে, সেই জন্যই আল্লাহকে তারা প্রশ্ন করেছিল এটি। তাহলে এটি আর একটি বিষয় যে ডাইনোসরদের প্রতি ইঙ্গিত করছে। আরও যে সূরা আরাফ 7 নম্বর সূরার 56 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন পৃথিবীকে ঠিক করার পর, অর্থাৎ যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করতো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু জিন জাতি কিন্তু এখনোই পৃথিবীতে আছে। তাহলে এই ঠিক করা দ্বারা
যদি জিনদেরকে বোঝানো হতো তাহলে জিনেরাও কিন্তু আজ থাকতো না। তাহলে অবশ্যই এমন কোনো সৃষ্টি ছিল যারা ছিল আকারে অনেক বড় এবং শক্তিশালী, এবং যাদেরকে ধ্বংস করে আল্লাহ আমাদের জন্য পৃথিবীকে বসবাসযোগ্য করে দিয়েছেন। তাহলে আজকের সম্পূর্ণ আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম, ডাইনোসররা এই পৃথিবীতে এক সময় ছিল, যাদেরকে আল্লাহ তাআলা ডাইনোসরদের পৃথিবীতে রাজত্ব দিয়েছিলেন, ফলে তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত, এবং আল্লাহ তাআলা আসমান থেকে এক খণ্ড নিক্ষেপ করে তাদের মাটির ধ্বংসস্তূপের নিচে ফেলে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর ডাইনোসররা যদি থাকতো তাহলে আমরা এই পৃথিবীতে থাকতে পারতাম না, এবং ডাইনোসরদের ধ্বংস করে আল্লাহ পৃথিবীকে আমাদের মানুষদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ আমাদের জন্য পৃথিবীকে ঠিকঠাক করেছেন। ফেরেশতারা জানতেন এটা, যে ডাইনোসররাও পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে, কারণ তারা সেটা দেখেছিলেন, এবং এই জন্য তারা আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আপনি যে পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে যাচ্ছেন, তারাও কি পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে নাকি? এবং ডাইনোসরের যে ফসিল, অর্থাৎ ডাইনোসর যে কঙ্কালগুলো, সেগুলো আমরা আজকাল দেখতে পাচ্ছি, এবং এটা দ্বারা এটাই বোঝা যায় যে ডাইনোসর পৃথিবীতে একসময় ছিল, এবং পবিত্র কোরআনে সেটা ইঙ্গিত দেওয়া আছে। ডাইনোসর হয়তো কয়েকদিন আগে মানুষ আবিষ্কার করলো, কিন্তু পবিত্র কোরআন সেটা 1400 বছর আগেই বলে দিয়েছিল। তাই আসুন আমরা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করি এবং ইসলামকে মেনে চলার চেষ্টা করি। তো আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন এই ডাইনোসর সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে, এবং এটা গবেষণার ফলাফল। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন, সেজন্য আমরা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করছি, এবং এই গবেষণা করাতে কোনো গুনাহ নেই। আল্লাহ আমাদেরকে যেহেতু গবেষণা করতে বলেছেন, আমরা গবেষণা করছি। আর আপনারাও পবিত্র কোরআন নিয়ে গবেষণা করুন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। প্রয়োজনে ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রৌনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ওজোন স্তর, এটি পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর। আমরা অনেকেই এই ওজোন স্তর সম্পর্কে জানি, এবং আজকের ভিডিওতে আমরা এটা দেখব এই ওজোন স্তর সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কী তথ্য দিয়েছে। এবং আজকে আমরা আলোচনা করব ভ্যান অ্যালেন বেল্ট এই সম্পর্কে। ভ্যান অ্যালেন বেল্ট এটা কী জিনিস, এটা অনেকে জানেন, আবার এমন অনেক মানুষ আছেন যারা এই সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও রাখেন না। তো আপনারা উভয়ই আজকে ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ নতুন কিছু জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখিনি এই ওজোন স্তর সম্পর্কে সায়েন্স কি বলছে। ওজোন স্তর এটি হচ্ছে বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি ওজোন গ্যাস থাকে। এই স্তরটি থাকে প্রধানত স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে, এবং ভূপৃষ্ঠ থেকে এটি 20 থেকে 30 কিলোমিটার উপরে অবস্থান করে। আর এই ওজোন স্তর আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে শোষণ করে নেয়। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর মধ্যম তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় 97 থেকে 99% শোষণ করে নেয়। আর এই ক্ষতিকর রশ্মি ভূপৃষ্ঠে অবস্থানরত উদ্ভাসিত জীবনের জন্য হুমকিস্বরূপ, অর্থাৎ আমাদের জীবনের জন্য এটি অনেক মারাত্মক হুমকিস্বরূপ এই ক্ষতিকর রশ্মি। এই অতিবেগুনি রশ্মি মানবদেহের ত্বক এমনকি হাড়ের ক্যান্সার এর কারণ। অর্থাৎ এই ক্ষতিকর রশ্মি যদি আমাদের উপরে এসে পড়তো তাহলে একজন মানুষের হাড়ের ক্যান্সার হতো, এছাড়াও আরও অনেক মারাত্মক রোগব্যাধির সৃষ্টি হতো। এই ক্ষতিকর রশ্মি জীবজগতের সমস্ত প্রাণীকুলের জন্য হুমকিস্বরূপ, মারাত্মক হুমকিস্বরূপ। আর এই ক্ষতিকর রশ্মিটা শোষণ করে নেয় ওজোন স্তর। অর্থাৎ আমরা বলতে পারি ওজোন স্তর আমাদের প্রোটেক্ট করছে এই ধরনের মারাত্মক ক্ষতি থেকে। ওজোন স্তর আমাদের প্রোটেকশন দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি ওজোন স্তর হচ্ছে একটি সুরক্ষিত সিস্টেম। চলুন এবার দেখে নিই এই ওজোন স্তর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কী বলছেন। আমরা এবার চলে যাব পবিত্র কোরআনে সূরা আল আনবিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 32। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আকাশকে সুরক্ষিত ছাদ করেছেন।
আর ওজোন স্তরটা কিন্তু আকাশে অবস্থিত। তাহলে এই আয়াতটি আমাদের ওজোন স্তর সম্পর্কেই ইঙ্গিত দিচ্ছে। ভালো করে একটু চিন্তা ভাবনা করলে আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখুন, আজ থেকে 1400 বছর আগে একজন মানুষের পক্ষে কিভাবে বলা সম্ভব যে আকাশ আমাদের এভাবে সুরক্ষিত প্রোটেকশন দেয়? এটা কি বলা সম্ভব ছিল? সম্ভব ছিল না। তাহলে আমাদের বুঝতে হবে এই কোরআন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। আমরা পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞানের এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ওজোন স্তর সম্পর্কে। আর সেখানে আমরা বলেছিলাম ওজোন স্তর হচ্ছে একটি প্রোটেকশন লেয়ার, আর এই ভ্যান অ্যালেন বেল্ট এটিও একটি প্রোটেকশন লেয়ার। কিন্তু পার্থক্য হচ্ছে ওজোন স্তর যেটা সেটা হচ্ছে বায়ু স্তর, এবং এই ভ্যান অ্যালেন বেল্ট এটা হচ্ছে একটি চৌম্বক স্তর। কাজের দিক থেকে দুটো প্রায় সেম, অর্থাৎ দুটোই পৃথিবীকে প্রোটেকশন করে। আমরা আলোচনা করেছিলাম যে ওজোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি এগুলো থেকে প্রোটেকশন করে। আপনারা হয়তো জানেন যে জাপানের নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল, সেরকম 1 বিলিয়ন বোমা ফেললে একসাথে যতখানি শক্তি উৎপাদন হবে, এরকম তাপ শক্তি এবং মানে বিস্ফোরণটা যত ভয়াবহ হবে, এরকম ভয়াবহ বিস্ফোরণ প্রতি মিনিটে সূর্যতে ঘটছে, এবং সূর্য থেকে সে বিস্ফোরিত হয়ে তাপ এবং বিভিন্ন ক্ষতিকর জিনিস আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে। কিন্তু সেই ক্ষতিকর জিনিসগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারে না। এর কারণ হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট, এটি আমাদের প্রোটেক্ট করে, এই ধরনের ক্ষতিকর বিষয়গুলো থেকে আমাদের প্রোটেকশন দেয়। আপনারা স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট কিভাবে আমাদের পৃথিবীকে প্রোটেকশন করছে সেটা। আর এই বেল্টের নাম ভ্যান অ্যালেন বেল্ট কেন হলো? বিংশ শতাব্দীর একজন বিজ্ঞানী এটি আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে স্যার ভ্যান অ্যালেন, এবং তার নাম অনুসারেই এটাকে ভ্যান অ্যালেন বেল্ট বলা হয়। আর এখন আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভ্যান অ্যালেন বেল্টের একটি 3D ছবি। অর্থাৎ দেখতেই পাচ্ছেন এটা কিছুটা বেল্টের মতন, এবং বেল্টের মতন হয়ে পৃথিবীকে প্রোটেকশন করছে বিভিন্ন ক্ষতিকর বিষয়গুলো থেকে। তাহলে এই ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে উইকিপিডিয়াতে গিয়ে অনেক বড় লেখা সেখানে লেখা আছে, সেটা পড়তে পারেন। এছাড়াও যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে হয়তো পেয়ে যাবেন। আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করছি না, কারণ বিস্তারিত যদি এটা আলোচনা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি জাস্ট সংক্ষেপে বিষয়টা বলার চেষ্টা করছি যে ভ্যান অ্যালেন বেল্ট এটি হচ্ছে একটি চৌম্বক ক্ষেত্র, এবং এটি প্রোটেকশন লেয়ার। আমরা জানি যে পৃথিবীর দিকে অনেক ক্ষতিকর উল্কা ইত্যাদি ধেয়ে আসে, কিন্তু এগুলো আমাদের পৃথিবীর পৃষ্ঠে প্রবেশ করতে পারে না, কারণ এই ম্যাগনেটোস্ফিয়ার বা এই চৌম্বক ক্ষেত্র ভ্যান অ্যালেন বেল্টের কারণে এগুলো পৃথিবী থেকে অনেক দূরে সরে যায়। আপনার স্ক্রিনে একটু আগে ভিডিওটা দেখলেন কিভাবে ভ্যান অ্যালেন বেল্ট পৃথিবীকে প্রোটেকশন করছে সেটা। তো মূল কথা হচ্ছে এটি একটি প্রোটেকশন লেয়ার, এবং এটি এবং ওজোন স্তর দুটির কাজ প্রায় একই, কিন্তু অর্থাৎ দুজনের কাজই হচ্ছে প্রোটেকশন করা। তবে ভ্যান অ্যালেন বেল্ট এটি বায়ুমণ্ডলের উপরের স্তর, অর্থাৎ একটি চৌম্বক ক্ষেত্র। অন্যদিকে ওজোন স্তর সেটি হচ্ছে একটি বায়ু স্তর বা অ্যাটমসফিয়ার। ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি, আল্ট্রাভায়োলেট রে ইত্যাদি থেকে আমাদের রক্ষা করে। অন্যদিকে ভ্যান অ্যালেন বেল্ট অন্যান্য যে বিপদ আপদ রয়েছে, যেমন সূর্য থেকে যে প্রচণ্ড পরিমাণে তাপ আসে, সেটা বিস্ফোরণের পরে যে প্রচণ্ড পরিমাণে তাপ পৃথিবীর দিকে ধেয়ে আসে, সেটা থেকে প্রোটেকশন দেয়। এছাড়া বিভিন্ন উল্কা ইত্যাদি যখন পৃথিবীর দিকে ধেয়ে আসতে চাই তখন একটি প্রোটেকশন করে। তার মূল কথা হলো এটি একটি প্রোটেকশন লেয়ার। এই ভ্যান অ্যালেন বেল্ট এটি হচ্ছে প্রোটেকশন লেয়ার, এবং ওজোন স্তর এটি হচ্ছে একটি প্রোটেকশন লেয়ার। এবার চলুন আমরা জেনে নিই পবিত্র কোরআনের কোন জায়গাতে এটা উল্লেখ করা হয়েছে। প্রথমে আমরা দেখি পবিত্র কোরআন এটা উল্লেখ করা হয়েছে সূরা আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 32। এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ। তারা এই নিদর্শনগুলো দেখার পরেও মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ এবং আরও একটি আয়াত পবিত্র কোরআনে এটা উল্লেখ করা হয়েছে সূরা বাকারাতে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 22। সেখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে করেছেন ছাদ স্বরূপ। তাহলে বুঝতে পারছেন ছাদ কেন বলা হয়েছে, কারণ ছাদ কি করে? ছাদ আমাদের বিভিন্ন বিষয় থেকে প্রোটেকশন করে, তাই না? যদি আপনার বাসায় ছাদ না থাকতো তাহলে কিন্তু বৃষ্টি সরাসরি আপনার উপরে এসে পড়তো বা বিভিন্ন ক্ষতি হতো। তো ভ্যান অ্যালেন বেল্ট এবং ওজোন স্তরে দুটোই কিন্তু ছাদের মতন কাজ করে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি আসমানকে সুরক্ষিত ছাদ করেছেন, অর্থাৎ এটি প্রোটেকশন করে। এটি হচ্ছে প্রোটেকশন লেয়ার, পৃথিবীর বাইরে ওপর দিয়ে একটি লেয়ার, একটি বেল্টের মতো, এটি একটি প্রোটেকশন লেয়ার। এটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট।
তো আশা করি ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। বিস্তারিত জানতে চাইলে উইকিপিডিয়াতে দেখতে পারেন আপনারা। ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আর অনেকগুলো পর্ব আছে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। মহাবিশ্বের এই মহাসম্প্রসারণ তত্ত্ব বা মহাবিশ্ব যে সম্প্রসারণ হচ্ছে, এই থিওরিটা সর্বপ্রথম দিয়েছিলেন আলবার্ট আইনস্টাইন। কিন্তু সে সময় এটা কেউ অ্যাকসেপ্ট করেনি বা অন্য কোনো বিজ্ঞানী সেটা অ্যাকসেপ্ট করেনি, কারণ সে সময় মানুষ বিশ্বাস করতো যে মহাবিশ্ব হচ্ছে স্থির, বাড়ে না বা কমে না। তারা বিশ্বাস করতো মহাবিশ্বটা স্থির, যেভাবে আছে সেভাবে। এই জন্য আলবার্ট আইনস্টাইনের থিওরিটা সে সময় অ্যাকসেপ্ট করেনি। পরবর্তীতে বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাশিয়ান পদার্থবিদ আলেকজান্ডার ফ্রাঙ্ক ম্যান এবং বেলজিয়ামের মহাবিশ্ব তত্ত্ববিদ জিওর্জ লিমেট্রি একটি থিওরি দিয়ে বা তাত্ত্বিকভাবে গণনা করে দেখেন যে মহাবিশ্ব সময়ের সাথে সাথে সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব অবিরত গতিশীল অবস্থায় আছে। এটি সময়ের সাথে সম্প্রসারিত হচ্ছেই। আর মহাবিশ্ব সময়ের সাথে সাথে সম্প্রসারিত হচ্ছেই। তারা এই গণনার মাধ্যমে এটা বের করেন। এরপর 1929 সালে এই ব্যাপারে পর্যবেক্ষণমূলক তথ্যের মাধ্যমে এই ব্যাপারে একটি নিশ্চিত প্রমাণ প্রতিষ্ঠা করেন আমেরিকান জ্যোতির্বিদ বিজ্ঞানী এডউইন হাবল। তিনি তার একটি টেলিস্কোপ দিয়ে, যেটাকে আমরা হাবল টেলিস্কোপ নামে চিনি, সেই টেলিস্কোপ দিয়ে এটি পর্যবেক্ষণ করে দেখেন যে মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র এবং নক্ষত্রমণ্ডলী একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এবং এরপর তারা এই সিদ্ধান্তেই তিনি উপনীত হন যে এরা যেহেতু দূরে সরে যাচ্ছে, সেহেতু এরা একসময় কাছে ছিল, আরও কাছে এবং এটা একসময় তারা মিশেছিল। এবং এটার পরেই বিগ ব্যাং থিওরিটাও আপনার সবাই মানতে শুরু করে, কারণ এর আগে বিগ ব্যাং থিওরিকেও অনেকে গ্রহণ করেনি। এই আবিষ্কারের পরেই বিগ ব্যাং থিওরিকে সমর্থন করে অন্যান্য বিজ্ঞানীরা, এবং সাথে সাথে সম্প্রসারণশীল মহাবিশ্ব তত্ত্বটাও তারা সমর্থন করে। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং তিনি তার বিখ্যাত বই ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইয়ে উল্লেখ করেন যে এর চেয়ে যুগান্তকারী আবিষ্কার জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে দ্বিতীয় আর কোনো আবিষ্কার নেই। এরপর 2011 সালে আরও দুজন মার্কিন বিজ্ঞানী এই থিওরির উপর আরও গবেষণা করেন এবং তারা এর জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন। অর্থাৎ মোট কথা হলো যে সম্প্রসারণশীল মহাবিশ্ব এটি একটি প্রমাণিত বৈজ্ঞানিক সত্য। এবং এই ব্যাপারে বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করে আবিষ্কার করলেন এগুলা, অনেক থিওরি, অনেক গবেষণা, পর্যবেক্ষণ ইত্যাদির মাধ্যমে। কিন্তু এটা পবিত্র কোরআনে 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। এবার আমরা দেখি পবিত্র কোরআনে সেই তথ্যটি কোথায় উল্লেখ করা আছে। এটা উল্লেখ করা আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 47। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, والسماء بنيناها بأيد وإنا لموسعون। আমি নিজ ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি এর সম্প্রসারণকারী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তিনিই এর সম্প্রসারণ করছেন। বিজ্ঞান 1929 সালের পরে আবিষ্কৃত হলো যে বিষয়টা, সেই বিষয়টা আজ থেকে 1500 বছর আগে পবিত্র কোরআনে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে এই তথ্যটি যে মহাবিশ্ব সম্প্রসারণশীল। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন মহা সম্প্রসারণ থিওরি সম্পর্কে। তো ওটা ছিল 3rd স্টেপ, আর আজকে 4th স্টেপ যেটা হচ্ছে বিগ ট্রান্স। এই বিগ ট্রান্সের জিনিসটা আসলে কী প্রথমে আমরা জেনে নিই, তারপর দেখছি পবিত্র কোরআন এ সম্পর্কে কী তথ্য দিচ্ছে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরিটি বিজ্ঞান মহলে বেশ বিস্ময়কর অবস্থা সৃষ্টি করেছিল এবং এই পর্যন্ত এই বিগ ব্যাং থিওরি একটি প্রতিষ্ঠিত সত্য যা বিজ্ঞান মহলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। আর এই বিগ ব্যাং সম্পর্কে আমরা পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজের 5 নম্বর পর্বে আলোচনা করেছিলাম। বিগ ব্যাংয়ের পরেই যে বিষয়টা উঠে এসেছিল সেটা হচ্ছে 6টি
লম্বা সময়ে মহাবিশ্বের আত্মপ্রকাশ, যেটা আমরা আলোচনা করেছি 22 নম্বর পর্বে। এবং এর পরে যে বিষয়টা উঠে এসেছিল সেটা হচ্ছে মহাসম্প্রসারণ থিওরি, অর্থাৎ মহাবিশ্বের এভাবে প্রসারিত যে হতেই আছে, এই থিওরিটা উঠে এসেছিল। সাম্প্রতিক বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করার পরে বিজ্ঞানীরা বিগ ক্রাঞ্চ সম্পর্কে বলেছেন, এবং তারা যেটা বলেছেন সেটা হচ্ছে এইরকম যে মহাজাগতিক গড় ঘনত্ব যদি সংকট ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে মহাকর্ষ বল ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে, এবং এই মহাকর্ষ বলটা এতটাই শক্তিশালী হবে যে গ্রহ নক্ষত্রগুলো একে অপরকে আকর্ষণ করবে। অর্থাৎ মহাবিশ্বে যে প্রসারণ হচ্ছে, এই প্রসারণ হতে হতে একসময় এর আকর্ষণ বলে একদম কাছে চলে আসবে, অর্থাৎ একদম তারা সংকুচিত হতে শুরু করবে, অর্থাৎ মহাবিশ্বের প্রসারণ থেমে গিয়ে সংকোচন হওয়া শুরু করবে। এটাই বিজ্ঞানীরা বলছেন। আমেরিকান বিজ্ঞানী ফ্রিম্যান তিনি দেখিয়েছেন যে বিগ ক্রাঞ্চ শুরু হওয়ার 1 বিলিয়ন বছর পূর্বেই এই গ্যালাক্সির মধ্যে যে ফাঁকা স্পেসগুলো আছে এগুলা কমতে থাকবে, সংকুচিত হতে শুরু করবে। বিগ ক্রাঞ্চের 100 বিলিয়ন বছর আগেই একক গ্যালাক্সির মধ্যে যে ফাঁকা স্থান আছে সেগুলো আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করবে। এভাবে এই গ্যালাক্সিগুলো সংকুচিত হতে হতে গ্রহ নক্ষত্রগুলো একে অপরকে আকর্ষণ করবে এবং একসঙ্গে তারা মিলিত হবে এবং অতি উষ্ণ এবং অতি ঘন বস্তুপিণ্ডে পরিণত হবে। ব্যাপক প্রচণ্ড বিকট শব্দে তা বিস্ফোরিত হবে। আর এই অবস্থাটাকেই বলা হচ্ছে বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন থিওরি। তো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, অনেকে হয়তো বিষয়টা বুঝবেন না, যারা বিজ্ঞান সম্পর্কে কম বুঝেন তারা এই বিষয়টা ভালো মতো বুঝতে পারবেন না। তো আমি জাস্ট সংক্ষেপে একটু বলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে মহাবিশ্ব এভাবে প্রসারিত হচ্ছে, এবার প্রসারিত হতে হতে একসময় প্রসারণটা থেমে যাবে, থেমে গিয়ে হঠাৎ করে এভাবে আস্তে আস্তে তারা আকর্ষণ করবে এবং একসাথে গুটিয়ে আবার একটা ছোট্ট বস্তুপিণ্ডে পরিণত হবে। আর এই বিষয়টাকে বলা হচ্ছে বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন থিওরি। এবার আমরা দেখব পবিত্র কোরআন এই সম্পর্কে কী তথ্য দিচ্ছে। এই সম্পর্কে উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 104। এই আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নিব যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিলপত্র। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে আমি সৃষ্টি করব, সেভাবে আমি পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য, আমি ওয়াদা পালন করবই। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমি আসমান সমূহকে গুটিয়ে নিব যেভাবে গোটানো হয় লিখিত দলিলপত্রাদি। বিষয়টা অনেকটা এরকম। এটা ধরেন মহাবিশ্ব, এটা মহাবিশ্ব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আসমান সমূহকে আমি গুটিয়ে নিব যেভাবে গোটানো হয়, যে আমরা লিখিত দলিলপত্র গোটাই না এভাবে, ঠিক এভাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা এভাবেই বোঝাতে চেয়েছেন যে আমি আসমান সমূহকে গুটিয়ে নেব যেভাবে গোটানো হয় লিখিত দলিলপত্র দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমান সমূহ গুটিয়ে নেব, বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব সংকুচিত হয়ে যাবে। বিষয়টা একদম হুবহু সেম। আর বিজ্ঞানীরা এটা অনেক গবেষণার পরে আবিষ্কার করেছেন এই কিছুদিন আগে, কয়েক বছর আগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটা বলেছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে। পবিত্র কোরআনের কোনো তথ্য বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না। পবিত্র কোরআনের তথ্য বিজ্ঞানের যেগুলো থিওরি, যেগুলো এখনও সত্য নয়, সেগুলোর বিরুদ্ধে যাবে, তবে যেতে পারে। তবে যেটা একদম প্রতিষ্ঠিত সত্য সেটার বিরুদ্ধে পবিত্র কোরআন কখনোই যাবে না। সেক্ষেত্রে পবিত্র কোরআন এবং বিজ্ঞান একদম সেম। আর আমরা এই পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজে এই বিষয়টাই আলোচনা করছি, যেগুলো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যে এই থিওরি, মহাসংকোচন থিওরি, এটা পবিত্র কোরআনে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রওনাক। আজকে কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এই সিরিজের 49 অর্থাৎ 49তম পর্ব। এবং আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সন্তানের লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা রয়েছে, মাতার নাকি পিতার, অর্থাৎ মায়ের নাকি বাবার ভূমিকা রয়েছে এ ব্যাপারে। আমাদের সমাজে আগে প্রচলিত ছিল যে যদি কোনো কন্যা সন্তান হতো তাহলে বাসার যে বউ, সন্তানের মা, তাকে দোষারোপ করা হতো, কারণ ওই কন্যা সন্তান জন্ম দিল কেন, এই জন্য। কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের বলছে যে সন্তান মেয়ে হবে নাকি ছেলে হবে, অর্থাৎ কন্যা হবে না পুত্র সন্তান হবে, এটা নির্ধারণ করে
পিতার ক্রোমোজোম, অর্থাৎ বাবার ক্রোমোজোম এটা নির্ধারণ করে। কারণ ছেলেদের ক্রোমোজোমে রয়েছে XY আর মেয়েদের ক্রোমোজোম রয়েছে XX, অর্থাৎ মেয়েদের ক্রোমোজোমের ক্ষেত্রে তাদের মানে কোনো অপশনই নাই নির্ধারণ করার সন্তানের লিঙ্গ। অর্থাৎ সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য এটা একমাত্র মানে পিতাই ভূমিকা পালন করে। অর্থাৎ পিতার Y ক্রোমোজোমের সাথে যখন মাতার X ক্রোমোজোমের মিলিত হবে তখনই হবে মানে পুত্র সন্তান, আর পিতার X ক্রোমোজোমের সাথে যখন মায়ের X ক্রোমোজোম মিলিত হবে তখন হবে কন্যা সন্তান। যেটা আমরা ক্লাস 9-এর সায়েন্সের বিজ্ঞান বইয়েও এটা পড়েছি, জীববিজ্ঞান বইয়ে। হ্যাঁ, আর আপনারা বিষয়টা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা আসলে কিভাবে হয়। তো এখন আজ থেকে 1400 বছর আগে এটা কেউ কল্পনা করেনি যেভাবে হয় নির্ধারণ লিঙ্গ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটা বলে দিয়েছেন। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত 45 এবং 46। আর তিনি যুগল সৃষ্টি করেন পুরুষ ও নারী শুক্রবিন্দু থেকে যখন তা নিক্ষিপ্ত হয়। এখানে দেখুন স্পষ্ট 45 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তিনি সৃষ্টি করেন পুরুষ ও নারী, পরের আয়াতে বলা হচ্ছে শুক্রবিন্দু থেকে। শুক্রবিন্দু নিক্ষিপ্ত হয় একমাত্র পুরুষদের থেকে, অর্থাৎ এইখান থেকে একমাত্র আমরা ইঙ্গিত পাচ্ছি যে সন্তানের লিঙ্গ নির্ধারণে অর্থাৎ পুরুষ হবে না নারী হবে এটা নির্ধারণে ভূমিকা পালন করে মানে পুরুষের শুক্রাণু, অর্থাৎ XY ক্রোমোজোম পুরুষের যেটা রয়েছে সেটা। কিন্তু মানে জাহেলিয়াতের যুগে মানুষ মনে করতো যে কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে দেওয়া হতো, এগুলো আমরা জানি। তারা মনে করতো যে এক্ষেত্রে মানে মেয়েদের ভূমিকা রয়েছে, কিন্তু আসলে এটা না। সন্তান পুত্র হবে নাকি কন্যা হবে এটা সম্পূর্ণ নির্ভর করে বাবার ক্রোমোজোমের উপর। আর এই বিষয়টা আমরা যারা ক্লাস 9-10-এর জীববিজ্ঞান পড়েছে তারা খুব ভালোভাবেই জানে। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা অন্য কোনো বৈজ্ঞানিক টপিক নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্তই, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 50তম পর্ব, অর্থাৎ আজকে আমাদের কোরআন এবং মডার্ন সায়েন্স এই সিরিজের 50টি এপিসোড কমপ্লিট হবে। আজকে এই এপিসোডে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার এবং অবাক করা তথ্য নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই আমি গ্যারান্টি দিতে পারি এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই অবাক হবেন। আপনারা কি জানেন আমাদের চোখের মধ্যে লোহা রয়েছে? শুনে হয়তো আজব লাগছে বিষয়টা যে চোখের মধ্যে লোহা, ব্যাপারটা কেমন, তাই না? কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো যেটা বলছিলাম, আমাদের চোখের মধ্যে লোহা অবস্থান করে। লোহা অর্থাৎ আমাদের চোখের মধ্যে লোহার কিছু কণিকা অবস্থান করে। এই তথ্যটা আমরা অনেকটা চিন্তাও করতে পারি না যে আমাদের চোখের মধ্যে আবার লোহা কীভাবে থাকবে, কিন্তু পবিত্র কোরআন মাজিদে আজ থেকে 1500 বছর আগে এই বিষয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে। কোরআনে কি বলা হয়েছে সেটা আমি পরবর্তীতে আসছি, তার আগে বলি যে বিজ্ঞান এই বিষয়ে কি বলছে। প্রথমে বলি আমাদের চোখের মধ্যে লোহার অবস্থানটা আসলে কোন জায়গায়। আমি যখনই বলছি যে চোখের মধ্যে লোহা আছে তখন আমাদের মনে হতে পারে, অনেকের মনে হতে পারে যে আমাদের চোখের মধ্যে হয়তো লোহার কোনো টুকরো বা এই জাতীয় কিছু থাকতে পারে, কিন্তু বিষয়টা এমন না। আমরা অনেক সময় বলি আমাদের শরীরে জিঙ্কের অভাব রয়েছে বা আয়রনের অভাব রয়েছে, ম্যাঙ্গানিজের অভাব রয়েছে, আর এ কারণে আমরা অনেক সময় জিঙ্কের ট্যাবলেট বা আয়রনের ট্যাবলেট বা সিরাপ খেয়ে থাকি এই ঘাটতিগুলো পূরণ করার জন্য। এখন এই আয়রন এবং জিঙ্ক এগুলো মূলত ধাতু, আমাদের শরীরের জন্য এই ধাতুগুলোর আয়নিত অবস্থা হচ্ছে গুরুত্বপূর্ণ। যখনই আমাদের শরীরে আয়রনের ঘাটতি হয় তখনই আমরা এই আয়রন বা আয়রনের সিরাপ বা ইত্যাদি আমরা খেয়ে থাকি বিভিন্ন। আর এই আয়রনের সিরাপ বা এগুলো ট্যাবলেট এগুলো খাওয়ার ফলে আমাদের আয়রনের যে ঘাটতি রয়েছে শরীরে সেগুলো পূর্ণ হয়। আমরা যে আয়রন বলছি, এই আয়রন এর বাংলা শব্দ হচ্ছে লোহা, এবং এর আরবি শব্দ হচ্ছে হাদিদ। এই বিষয়টি আপনারা একটু পরবর্তীতে জানতে পারবেন। আমাদের শরীরে যে আয়রনগুলো রয়েছে এগুলো মূলত সবই আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ এগুলো যে সরাসরি একদম লোহার যে লোহা রয়েছে না এরকম থাকে না, এগুলো আয়রন হচ্ছে আমাদের আয়নিত অবস্থায় থাকে। এখন মূল বিষয় আসি যে আমাদের চোখের মধ্যে যে আয়রনটা রয়েছে এর অবস্থানটা আসলে কোথায়। আমরা জানি আমাদের চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে রেটিনা, চোখের লেন্স। এই আলোক কেন্দ্রভূত করে আমাদের রেটিনার উপর একটা উল্টো প্রতিবিম্ব তৈরি করে। রেটিনার মধ্যে থাকে কিছু আলোক সংবেদী কোষ। আমাদের চোখের মধ্যে তৈরি হওয়া এই ছবিটা মূলত তড়িৎ শক্তিতে রূপান্তর করে এই রেটিনা। এই রেটিনা মূলত গোলাকার এবং এর কেন্দ্রবিন্দু মূলত যে বিন্দুটা থেকেই এই ইলেকট্রিক সিগন্যালটা আমাদের ব্রেনে ট্রান্সফার শুরু হয়, এই অংশটা হচ্ছে ম্যাকুলা। আর চোখের এই গুরুত্বপূর্ণ অংশ যার নাম ম্যাকুলা, ইটস মেড অফ আয়রন, অর্থাৎ এই ম্যাকুলা এটা হচ্ছে আয়রনের তৈরি। তাহলে আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে আমাদের চোখের মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা হচ্ছে রেটিনা, এবং রেটিনার মধ্যে
একটি ছোট্ট অংশ রয়েছে যেটা হচ্ছে ম্যাকুলা। আর এই ম্যাকুলা সম্পূর্ণ আয়রন দ্বারা তৈরি। আর এই ম্যাকুলা এতটাই গুরুত্বপূর্ণ যে এই ম্যাকুলা যদি না থাকে তাহলে আমরা চোখে দেখতে পাই না। অর্থাৎ আমাদের চোখে দেখার জন্য যে অঙ্গটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে ম্যাকুলা, আর এটা আয়রন দিয়ে তৈরি। আমরা যেমন চোখে দেখতে পারি, যেমন অনেক তীক্ষ্ণ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যে আমরা দেখতে পারি, বা খুবই শার্প দৃষ্টিতে, মানে খুবই শার্প যে বিষয়গুলো আমরা দেখতে পারি, এ সব কিছুই নিয়ন্ত্রণ করে চোখের এই ম্যাকুলা। অর্থাৎ একটা চোখের মধ্যে ম্যাকুলা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা যদি একটু ক্ষয় হয়ে যায় তাহলে আমরা চোখে ঝাপসা দেখতে শুরু করি। আমাদের বয়স যখন 50-এর উপরে চলে যায় তখন এই আয়রন অক্সিডাইজ হওয়া শুরু করে। অর্থাৎ আমাদের বয়স যখন 50-এর উপরে চলে যায় তখন আয়রন অক্সিডাইজ হওয়া শুরু করে। আমরা যদি একটি লোহাকে সাধারণ অবস্থায় রেখে দিই, তারপরে লোহার এই অক্সিডেশনের ফলে এটা মরিচে পরিণত হয়, ঠিক একই রকম অবস্থা হয় আমাদের চোখের ম্যাকুলা, যেহেতু এটা আয়রন দিয়ে তৈরি। এটা 50-এর উপরে যখন মানুষের বয়স চলে যায় তখন এটা অক্সিডেশন হওয়া শুরু করে, যার ফলে আয়রনটা মূলত মরিচে পরিণত হয়, আর আমাদের চোখ ঘোলা হয়ে আসে, যার ফলে আমরা হচ্ছে যে আমাদের চোখে ঝাপসা দেখি। আর এই অবস্থাটাকে বলা হয় AMD বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজোরেশন। অর্থাৎ আমাদের চোখের মধ্যে থাকা আয়রনটা মূলত মরিচে পরিণত হয়ে আস্তে আস্তে আমাদের চোখটা ঘোলা হয়ে আসে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমাদের চোখে তীক্ষ্ণ দৃষ্টি বা প্রখর দৃষ্টিতে কোনো কিছু দেখার জন্য, প্রখর দৃষ্টির জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে চোখের ম্যাকুলা। অর্থাৎ প্রখর দৃষ্টির সাথে এই ম্যাকুলার একটি খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আর এই ম্যাকুলার সম্পর্ক রয়েছে আয়রনের সাথে বা লোহার সাথে। আর এই বিষয়টা অর্থাৎ চোখের ম্যাকুলার বিষয়টা আজ থেকে 1500 বছর আগের একটি বইয়ে খুবই সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। সেই বইটি হচ্ছে এটি, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীম। পবিত্র কোরআন এটা যে কত বড় একটা নিয়ামত, এবং এই পবিত্র কোরআন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এটা হোক সে মুসলিম বা অমুসলিম বা নাস্তিক যে কেউ হোক, তার এটা বুঝতে কোনো সমস্যা হবে না যদি সে এই বিষয়টা জানতে পারে। এই বিষয়টি জানার জন্য আমরা এখন চলে যাব পবিত্র কোরআনের 50তম সূরা, সূরা কাফ এর 22 নম্বর আয়াতে। এই আয়াতে কি বলা হচ্ছে আপনারা দেখুন। কিয়ামত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতে, অবশ্যই তুমি এই দিবস সম্পর্কে উদাসীন ছিলে, অতএব আমি তোমার পর্দা তোমার থেকে উন্মোচন করে দিলাম, ফলে আজ তোমার দৃষ্টি খুব প্রখর। অর্থাৎ দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি প্রখরের কথা উল্লেখ করেছেন। আর এই প্রখর দৃষ্টি শব্দটিকে মানে বোঝানোর জন্য অনেকগুলো শব্দ রয়েছে আরবিতে যেগুলো বলা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই এই প্রখর দৃষ্টির ক্ষেত্রে যে কোনো শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটি শব্দ ব্যবহার করেছেন যেটা জানলে আপনারা একদম অবাক হয়ে যাবেন এবং এই পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রখর দৃষ্টি বোঝানোর জন্য যে শব্দটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে হাদিদ। অর্থাৎ হাদিদ শব্দটি ব্যবহার করেছেন প্রখর দৃষ্টি বোঝানোর জন্য। জাস্ট একবার চিন্তা করুন, এই প্রখর দৃষ্টি, আমরা একটু আগে আলোচনা করলাম যে প্রখর দৃষ্টি এর সাথে সম্পর্ক রয়েছে আমাদের চোখের ম্যাকুলার। এই চোখের ম্যাকুলা এটা তৈরি হাদিদ, লোহা দিয়ে। আর এর হাদিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এখানে হাদিদ শব্দটি ব্যবহার করেছেন, এই হাদিদ শব্দটির বাংলা অর্থ হচ্ছে লোহা বা ইংরেজি অর্থের আয়রন। একবার চিন্তা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রখর দৃষ্টির জন্য হাদিদ শব্দটি ব্যবহার করলেন কেন? কারণ নিশ্চয় এখানে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন রয়েছে। আর আপনারা হয়তো জানেন যে পবিত্র কোরআনের একটি সূরা রয়েছে হাদিদ নামে, যেটা পবিত্র কোরআনের 57তম সূরা। আর এই সূরা হাদিদ বা 57তম সূরা বা লোহা, এই সম্পর্কে আমার একটি কোরআনের মডার্ন সায়েন্স এর 26 অর্থাৎ 26 নম্বর এপিসোড আছে, সেটা আপনারা দেখতে পারেন। তাহলে লোহা সম্পর্কে আরও অনেকগুলো বৈজ্ঞানিক তথ্য আপনারা জানতে পারবেন। তাহলে আশা করছি আপনারা এই বিষয়টি ক্লিয়ার যে চোখের এই ম্যাকুলা বা এই ম্যাকুলার যে লোহা রয়েছে আর এই লোহা সম্পর্কে যে প্রখর দৃষ্টির একটি কানেকশন রয়েছে, অর্থাৎ চোখের প্রখর দৃষ্টির জন্য যে একটি কানেকশন রয়েছে ম্যাকুলার, এই বিষয়টা পবিত্র কোরআনে খুবই সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাই আমি বিশেষভাবে অমুসলিম এবং নাস্তিক যারা অমুসলিম রয়েছে আর কি, তাদেরকে বলতে চাই যে আপনারা একবার চিন্তা করুন, আপনারা যদি পবিত্র কোরআনকে টেস্ট করতে চান, অর্থাৎ আপনারা যদি পবিত্র কোরআনের আয়াতগুলোকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করেন, তাহলে আপনি কোনোভাবেই এর কোনো ধরনের ভুল খুঁজে পাবেন না, বরং আপনি যতই এটা নিয়ে গবেষণা করবেন ততই নিজে নিজে অবাক হবেন। অর্থাৎ আমরা যেটা বললাম যে চোখের প্রখর দৃষ্টি, এটার জন্য ব্যবহার করা হয়েছে হাদিদ শব্দ পবিত্র কোরআনে। আর হাদিদ বা লোহা, এই লোহা রয়েছে কোথায়? আমাদের চোখের ম্যাকুলাতে। আমাদের চোখের ম্যাকুলাতে রয়েছে লোহা। আর এই বিষয়টা খুবই সুন্দরভাবে প্রখর দৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। আর এই ম্যাকুলা, এই প্রখর দৃষ্টির জন্য এই ম্যাকুলা অঙ্গাণুটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো আশা করছি আপনার বিষয়টি একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর এই ম্যাকুলা এটা হচ্ছে আমাদের চোখের একটি অঙ্গাণু, অর্থাৎ আমাদের শরীরের একটি অংশ, আমাদের নিজেদের মধ্যে একটি অংশ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে তিনি আসমানে বা বিশ্বজগতে এবং আমাদের নিজেদের মধ্যে তার নিদর্শনাবলী দেখাবেন। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা ফুসসিলাত বা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 53। এখানে বলা হচ্ছে বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে এটি অর্থাৎ কোরআন সত্য। তোমাদের রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে তিনি সকল বিষয়ে সাক্ষী? তাহলে
আশা করছি আপনার বিষয়টি একদম ক্লিয়ার হয়ে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের মধ্যে এবং বিশ্বজগতে তার নিদর্শনাবলী দেখাবেন। আর আমাদের চোখের মধ্যে এই ম্যাকুলা রয়েছে, এটা অবশ্যই একটি খুবই গুরুত্বপূর্ণ নিদর্শন, এবং যারা চিন্তাশীল তাদের জন্য রয়েছে এখানে এক চিন্তার বিষয় এবং নিদর্শনের বিষয়। হ্যাঁ, তাহলে আজকের বিষয়টি আপনারা একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এই সিরিজের 50তম এপিসোড কমপ্লিট হলো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরও এই বিষয়ে ভিডিও বানানোর, এবং আমাদের ইচ্ছা আছে পবিত্র কোরআন আর মডার্ন সায়েন্স এই সিরিজটা কন্টিনিউ করা। দেখা যাক কতটা পারি। সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি এই সিরিজগুলো এবং বিভিন্ন বিষয়ে আরও কন্টেন্ট তৈরি করতে পারি। তো আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।